ওর নাম যখন ছোট ছিল তখন কিন্তু তোমার বয়স সিমিলার ছিল, ওরা জাস্ট স্ক্যাম করানি যাইতো। একটু 3-2-1 করলে ইয়া কইরো কি জানি বলে ডারে, আরে একটু কইরো যাতে আমি একটু অডিও ট্র্যাকটি সিং করবার পারি আর কি। ঠিক আছে, 3-2-1 হারমোনি হইছে। আরে যাই হোক, শুরু করি তাহলে। সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনাদেরকে স্বাগতম ডাহে বাংলাদেশি পডকাস্টে, যে পডকাস্টের নাম একটা ইংরেজি শব্দ, যে পডকাস্টের ট্যাগলাইন ইংরেজিতে, কিন্তু পডকাস্ট সকলে সবসময় চেষ্টা করে বাংলা ভাষায় কথা বলতে। আমরা সবসময়ের মতো আপনাদের উপস্থাপক অপূর্ব, আজকে রিশাদ নাই জনগণ, কিন্তু আমাদের সবার প্রিয় উস্তাদ আছে, ডিস কইরা একটা দাওয়াতে গেছে। আর আবার আছে আমাদের সবার অপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে কলঙ্ক, আমাদের সিম সাফা। আর শরীফের তার কথা ছিল কারো, কিন্তু থাকতেছে না। সিম সাফা আবার 1.5 ঘন্টা লেট করছে, 1 ঘন্টা 23 মিনিট লেট করছে, তাই 1 ঘন্টা 20 মিনিট এতক্ষণ একটা এপিসোড রেকর্ড হয়ে যায় জনগণ, একটা রেকর্ড হয়ে যায়। আজকের তারিখ হইলো 15 মার্চ 2026, রমজান মাসে আছি আমরা। আজকে 25 রোজা গেল জনগণ। আমরা আমগর এই বছরের রমজান মাসের প্রথম এপিসোড মাত্র শুরু করছি। তুমি কি থাকতে চাও নাকি? আমি তো থাকতে চাই, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আজকে আমাদেরকে একটা আমাদের সাথে আমাদের এক বন্ধু অতিথি জয়েন করেছে, রিশাতের নতুন প্রিয় বন্ধু জনগণ আমারে আবার রিকোয়েস্ট করে দিয়েছে। তার নাম হইছে উইম্পি। আমি রিশাতের জীবনে যা যা লাগতাম, ও সবটি পজিশনে নতুন নতুন মানুষ নিয়োগ দিতেছে। উস্তাদ পজিশনে আর একটা মানুষ নিয়োগ দিব শিগগিরই, আপনারা চোখে কানে রাখেন, আমি আপডেট দিব নতুন উস্তাদ কারে বানাইছে। না, আল্লাহ বাঁচাইছে, রিশাতের জীবনে আমার কোনোদিন কোনো পজিশন আছে না, সো আমার রিপ্লেস করা পসিবল না। আমি তো 3-4টা পজিশন খাই রাখছিলাম। আমি লাইফে কোনো পজিশনই আছিলাম না, সো আপনি কি প্রেমিকের পজিশনে আছিলেন? না, আমরা সবাই কলিগ এবং আমাদের সম্পর্ক খুবই প্রফেশনাল। উস্তাদ আর রিশাদ, শুনো, উস্তাদ আর রিশাদ আছিল হইছে গিয়া হারা হইছে রাত্রেবেলা মানে পিলোটক করার সাথী আছে। পিলোটক আমরা এনিমি দেখতাম হার রাই। আমরা তো রাজনীতি না পারতাম। ভাই মানে খালি না বলা আই লাভ ইউ হইছে ওদের মধ্যে। উইম্পি তোমার কি ইউজার নেম কমু নাকি নরমাল নাম কমু? নরমাল নাম কইলে ইচ্ছা ভাই, ইচ্ছা। আমার ভালো নাম হলো তুনান। তুনান, কথা শেষ। ঠিক আছে, চলো আমরা ওকে টুম্পা ডাকি প্লিজ। না, এটা আরেকটা জোক, এটা আমরা না গেল। এখন আপনি কি মোবাইল চুরির কাহিনী কইবেন? এটা অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম। উস্তাদ আমরা প্রত্যেক রমজান মাসের লিস্ট রমজান এপিসোডটি শুরু হয়েছে একটু রমজান লয়ে আলাপ কইরা, যেহেতু এটা মনে হয় এই রমজানের একমাত্র এবং শেষ এপিসোড, তো আমি প্রথম টপিকটা রমজান নিয়ে রাখবার চাইতেছিলাম। তো সবার কাছে প্রশ্ন, সোফার তোমার রমজান কেমন যাইতেছে? এই রমজানটা কেমন গেল? নরমাল। আমি অনেকদিন ঢাকা ছিলাম, গ্রামের আগে হচ্ছি না, নাহলে অনেক ভালো যাইতো আমার। ও বাই দ্য ওয়ে, জনগণের রমজান ঢাকা কাটাইছে লিটারালি। অর্ণব কও। হচ্ছে গিয়া গতকালকে আপনারে খুঁজতেছিলাম, কিন্তু আপনি হচ্ছে গিয়া গ্রামের বাড়িতে গেছেন গা। আমি দিনের বেলা ছিলাম খালি গ্রামের বাড়ি, পরে আবার ফিরে আইছি শহরে। হায় হায়, তো ইফতার আয়োজন করাই যেত। আমি তো ঢাকা নাই, আরে ঢাকা নাই। ও আচ্ছা, আচ্ছা, আমার রমজান অনেক হেক্টিক গেছে। আমি বেশি 25টার মধ্যে মনে হয় 15-16টা রোজায় আমি বাইরে ইফতার করছি। দেখে আমার মায় অনেক চেয়েছে। আমার মায় অনেক চেয়েছে। বাইরে বলতে কি নিজের টাকায় খাইছে না মানুষের উপরে না খাইছে? না, আমি বাসা বাদ দিয়ে আল্লাহর রাস্তায় সব জায়গায় খাইছি। চাচির বাসা, খালার বাসা, স্টুডেন্টের তো বাসা। বাইরে না, মানুষের বাসায় হইলো। এরপর হচ্ছে ভার্সিটিতে 2বার করছি ইফতার। ও ভার্সিটির ইফতারের মেনু কি কি পাওয়া যায়? ছপ সিঙ্গারা। না না, আমি কই গত 3 বছর আসলে সত্যি কথা, গত 3 বছর ইফতারে আমি অনেক ভালো খাইছি। ভার্সিটির 3টা যে হইছে এটা অনেক ভালো ছিল। তখন হচ্ছে আমাদের চেয়ারম্যান ছিল একটা হিন্দু স্যার। কিন্তু সে হিন্দু হওয়ার পরে নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাদেরকে অনেক খাওয়াইতো। এই সময় আমাকে 3টা প্যাকেট দিত। 3টা প্যাকেট দিত। একটার মধ্যে ফলমূল থাকতো, সন্দেশ থাকতো, লাড্ডু থাকতো। এটার মধ্যে সব ভাজা পোড়া আইটেম, কোনোটা মিস নাই সব। এরপর আরেকটা প্যাকেট থাকতো যেটা হলো মেন খাবার, ওইখানে থাকতো হচ্ছে পোলাও, রোস্ট, ডিম। ডিম। আরেকটা কথা কই, আমগর ছোট ভাই অর্ণব আছে, আমগর লয় তারে ইন্ট্রোডাকশন দেওয়া হইছে না। আমার ভাবছিলাম পুরোটা থাকবো না, তখন তার বই নিয়ে কথা কইতেছিল। ও অনেক পুরান একটা এপিসোড আছিল আমগর লগে।
অনেক কতদিন পুরানো, puberty আই হচ্ছে? বিলিভ Puberty 2021 কতই সালের মানে অ্যারাউন্ড এপ্রিল মার্চ মাসের দিকের এপিসোড। তখন তার puberty হইছে না। হ্যাঁ। এত ছোট ছিল। কিন্তু আরেকটা হলো এখন যে চেয়ারম্যান হইছে সে হলো কিপটা এমন কিপটা যে বেডা ডিউ ক্লাব থেকে এবার আমাকে খাবার দিছে। খাবারটা হইলো পোলাও মাংস আর একটা সুডো প্যাকেটের মধ্যে একটা শাসলিক, যেটা খাইতে মিষ্টি, কোন একটা জাফনে যে বিস্কিট মরা এটা দিছে। যে আপনার ফ্যাট বড় না এটা কইলি? শাসলিক ইউজুয়ালি মিষ্টি হয় আফা, বাট হ্যাঁ কন্টিনিউ। এরপর হইলো গিয়া না শাসলিক মিষ্টি কইতে এটা যে সসে মাখানো ছিল সসটা অতিরিক্ত মিষ্টি ছিল। আর সস দুইটা মিষ্টি এমন হয় ছিল, আফা, কেচাপ মিষ্টি হয় না, সস হালকা মিষ্টি হয়। খাইতে আমি অনেক এটা বুঝে বাজে না কিছু ছিল। যাই হোক। ও, এরপর হইলো খুবই বাজে আমরা তোমরা সিমলা যাইবো এরম এরম দুইটা পেঁয়াজও দিছে। আচ্ছা, That's it. এটা হলো আমাগো ডিপার্টমেন্টের নিজের ইফতার। এর আগে আমি আরেকটা ইউনিভার্সিটি ইফতার করছি, ওইটা হইলো আরেকজন আপনি আমাগো মাইনসের দেশ ইউনিভার্সিটির ইফতার ক্র্যাশ করেন? ইস সি সি সি। না ওইটা আমাগো ডিসগাস্টিং। ইউনিভার্সিটি ছিল, কিন্তু ওইটা ছিল অ্যালামনাইরা আমার 50 জনকে খাওয়াইতে চাইছিল। 50 জনের টাকা দিয়ে দিবে। এটা তো কি এটা জাকাত? আমরা এটা কি তাড়াহুড়ো করে জাকাত? এটা কি জাকাতের জাকাত ভিতরে আফা? তাড়াহুড়ো আপনি জাকাতের এটা ইফতার আমরা খান? খাবার পাই, ওয়াও, খাবার পাই আমরা মারামারি কইরা জায়গা লইছি। ব্যাটল রয়্যাল, মানে আপনি ব্যাটল আসলেই রয়্যাল, জাকাত ভাই, এটা আসলেই ব্যাটল জাকাতের ইফতার। রয়্যাল। মারামারি কইরা রেজিস্ট্রেশন করছি যে লাগবই এটা আমার লাগবে, ব্যাটল ফ্রিতে রয়্যাল। খাবার দিছে লাগবেই। আরে আমরা এনে স্ক্যাম কইরা আমাকে একটা হিন্দু বন্ধুরে লইয়া গেছি। এর মধ্যে স্ক্যামের কিছু নাই আসলে। না ও হে সত্যিকার যাইবা আছে চাইতেছিল কিছু না, না। কারণ মুসলমান মানুষের হক মারবার চাইতেছিল না, কিন্তু আমরা হেরে জোর করে লইয়া গেছি। একটা হিন্দু তারপরে গেছে। ওরা যাইবারই পারে, সমস্যা নেই। এটা সমস্যা না। আচ্ছা উস্তাদ, এরপর আর আপনার কি রুতা কেমন যাইতেছে কোন? আমি তো কইছি তুনানের জিগে জনগণ তুনান কিন্তু একটা প্রবাসী। আর ও হইলো ওর সাথে নতুন প্রিয় বন্ধু, মানে আমার সরাই দিছে আর কি থেকে। তোনান, তোমার রমজান কেমন যাইতেছে বলো সোফার? আমার তো অনেক কিছু গেছে। আমি প্রথমে হইলো মুসল্লা গেছিলাম, মুসল্লার মধ্যে ইফতার করছি, খুব ভালো লাগছে। আমার কি বলে অন্য ক্লাসের অন্য বাংলাদেশি বন্ধু বান্ধব ছিল, ওগুলোকে ইফতার করছিলাম, খুব ভালো লাগছে। প্রথম দুইটা ইফতার মুসল্লাই করছি, মানে মুসল্লা হলো ছোট মসজিদ, মানে ছোটখাটো, মানে একটা মানে এ রুমের মধ্যে কত 20 জন মিলা মানে নামাজ পড়ে, ওইটা হলো মুসল্লা। গ্রামের তো মসজিদের মতন একটা, হ্যাঁ, হ্যাঁ, গ্রামের মসজিদের মতন একটা, গ্রামে তো হ্যাঁ, হ্যাঁ, ছোটখাটো মসজিদ। গ্রামের মসজিদে ওই তো বলতে গেলে গ্রামের মানে মসজিদ এত ছোট আবাসিক না, রুমের পাড়া মধ্যে। মহল্লার মসজিদ কইবার পারো। কারণ এখানে তো সব জায়গায় মসজিদ নাই। তো আমার বাসার পাশে হলো, আমার একদম বাসার পাশে, মানে আমার বিল্ডিং এর মধ্যে হলো মুসল্লা একটা তৈরি করা হয়েছে। এটা একটা রুমের মধ্যে সবাই একসাথে গ্যাদার করে, তো ওখানে নামাজ পড়ে। ওখানে ফজর বাদে সব নামাজই হয়। আর তারাবির আগে হলো বিরিয়ানি ১ বাক্স দিয়া দেয়। তো আমি এক বাক্স। প্রথম হ্যাঁ, হ্যাঁ, ১ বাক্স বিরিয়ানি দিয়ে দেয়। মানে ওরা অনেকগুলো বিরিয়ানি পাকায়, তারপরে অনেকগুলো বিরিয়ানি পাকায় মনে করেন এই ১ বাক্স করে সবারই দিয়া দেয়। বেশি মানুষ তো নয়, ২০ জন থেকে ৩০ জন হয়। তো ১ম রোজার ১ম শুক্রবার এবং শনিবার আমি বিরিয়ানি পাইছিলাম। তারপরে আবার গেছি, মেবি আমি ১০ রোজা পর্যন্ত ওখানে গেছিলাম। তারপরে আবার মুসল্লা যাওয়া বন্ধ করে দিছি। তারপরে আবার ইফতার পার্টি করছিলাম ১২ রোজায়, আমার একটা বন্ধু লাগে। তারপরে আমরা বানাইছি, অনেক কিছু বন্ধু বানাইছি। বাংলাদেশী? হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশী। তো ওদের সাথে মনে করেন রাতের দিকে আমরা খিচুড়ি খাইছি। তারপরে মনে করেন ওই কি জানি একটা কি ভুনা বানাইছিল যে কোরমা, ওই বিফ কোরমা বানাইছিল। আমি খালি হেল্প করছি। আমি কাটাকুটা কইরা দিছি, থালা-বাসন ধুইয়া দিছি। আর হইলো এমনি আরকি ওই নাড়া দিছি আরকি। কিন্তু আমি তো আরকি অত কিছু জানি না যে কোনটা কত দিতে হয়। আমারে দেখাইলো। আমারে শিখাইছিল যে কেমনে করতে হয়, কোরমা বানাইতে হয়। পরে আমি শিখলাম। এই রোজা ভালোই গেছে আরকি। রান্না করা শিখলাম। তারপরে ওই যে মসল্লা গেছিলাম। তারপরে ইফতার পার্টি করছি ২ টা। বাই দ্য ওয়ে আর আপনি কি, কোন দেশের প্রবাসী? আমি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, ও অস্ট্রেলিয়া। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তোমরা হ্যাঁ, খুব ভালোই গেছে, কিন্তু সেহরি আসলে করতে পারি নাই। কারণ দেখা যায় যে রাতের মধ্যে বেশি জাগা হয় না। আমি মনে করেন ইফতারের পরপরই ঘুমায়া যাই। ৯ টার দিকে ঘুমায়া যাই। ৯ টার দিকে ঘুমায়ে উইঠা যাই হলো ৩টা ৩:৩০ বা অনেক সময় ৫ টায় উইঠা যাই। তখন আবার সেহরির টাইম থাকে না। তো দেখা যায় যে অনেক সময় রোজাও রাখা হয় না, কামের দিন। তো এই কয়েকদিন আবার স্ট্রাগল ও করছি। আমার টোটাল হইছে ১২ টা ১২ টা ১৩ টা রোজা রাখতে পারছি। আর বাকিগুলো রোজা রাখতে পারি নাই। কারণ জনগণ কামের আমাকে লাগা। তুলেন কিন্তু একজন কামলা বিদেশের, মানে বালাইক পরিশ্রম চাকরি করে ও। হ্যাঁ, হ্যাঁ। আরো আমার বলছে কালকে আছে ৯ টা থেকে ৫ টা। আবার পরশুদিন ৯ টা থেকে ৫ টা। তারপরে আবার বুধবার আছে ৩ টা থেকে ৯ টা। আবার শুক্রবার আছে ৯ টা থেকে ৫ টা। তো এরকমই আরকি।
ওই এই হ্যাঁ, যেদিন তো যেদিন ৯টা থেকে ৫টা কাজ করি তো ওই দিন আমি রোজা রাখতে পারি না। এনিওয়ে তোমাদের হ্যাঁ, ভালোই গেছে। ইফতারিতে ইফতারিতে মেইন খাবার কি হয়? তোমরা আসলে কি খাও? কিছুই না, ওই বাংলাদেশের যেমনি আমি তো এখানে না, না, ইফতারিতে ওই সবারই খেজুর যেরকম। দেয়, পানি দেয়। আমার আমাদের অনেক ইম্পোর্টেন্ট আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ। ওই দেশে তোমরা পাছা দাও কেমনে? এবার ইয়া আছে। পাছা দাও কেমনে ওই দেশে? পাস্তা দিয়ে মানে? আরে হাগার আরে পরে পাছা। ও আরে আচ্ছা। সুজার কথা কইতেছেন, হ সুজা? হ ওটা হ তো আরে আমি তো বোতল ব্যবহার করি। এখানে তো অনেকের বদনা কিনা নেয়, বোতল অনেকে দিয়ে কেমনে বোতল করে? ব্যবহার করে। হ্যাঁ, হ্যাঁ। বোতল দিয়ে করে কেমনে? আরে এখানে তো বাসা ধলারা থেকে তো নিয়ে সুচা করে না, মানে ওরা তো মানে কি বলে সুচু করে না। ওরা তো মানে টয়লেট পেপার দিয়ে মুছে ফেলায়। কিন্তু বোতলটা তাও কেমনে কাম আমরা করে এটা দিই। কইতাছি। বুঝছেন? বোতলের উপরে ভিডিও একটা ক্যামেরা ছিদ্র অন করে থাকে। তো দেখাও প্লিজ। না, 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 না। ওই আপনার পাম্প বোতল আছে না? পাম্প বোতল হ্যাঁ। মানে ওই যে কি বলে স্প্রে ওই করার স্প্রে যে মতো বাইর স্প্রে হয়। করার গুলা? হ্যাঁ, হ্যাঁ। স্প্রে করার বোতলগুলা? ওই যে বোতলের মুখে ফুটা হ কইরা না হ হ এরকম হ কিছু টাইপের। ছোটবেলায় এডি করতাম আমি। এক রকমের বোতল আছে আরকি। ওই যে আপনার উপরের দিকে একটা ট্যাপ থাকে, ওইটা ওয়াটার গান দিয়ে টান করা যায় দিলে না? ওয়াটার গান। হ্যাঁ, করা যায়। ওরকমই, ওরকমই। ওই বোতলটা দিয়া আরকি এটা টাইটেল চাপ ব্যাপার। মারলে ওটা স্প্রে হয়। তারপর স্প্রে হইলে মনে করেন ওটা ব্যবহার করি। বুঝছি তো স্প্রে ওয়ালা বোতলগুলা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্প্রে 1/2 বোতল। লিটারের টাইটেল বোতলগুলা। টাইটেল কি হইব? টাইটেল কি হইব? এরকম কিছু একটা হইব পরে আলাপ করব নে। ওকে। এই যে তারপরে মনে স্প্রে করেন আমি একটা বোতল ৩ বার ৪ বার ব্যবহার করে তারপরে ফালা দেই। তারপর আবার নতুন কিনা নাই। কারণ এটা তো পানির বোতল। মানে এখানে হলো নরমাল ফুটানো পানির বোতলই এরকম। এই এই আমরা তো একটা অর্ণব ইফতার পার্টি করছি। এটা হলো তো কথা কওয়া উচিত। আমরা ও ওটা তো আচ্ছা আমি আচ্ছা, ওই চিনি দিন না। অর্ণ ছিল। জনগণ ইফতার আমিও শুনতে পার্টিতে চাই। আমরা দাওয়াত দেই না। আগে কয়ে দিলাম। আমারে দাওয়াত ও দিছে। অর্ণব কেউ তো অর্ণবের বয়স তাই হয়নি। অর্ণবের রোজা সফর কেমন গেল? আমার হচ্ছে বলতে গেলে ১ম ২০ রোজাই কলেজ ছিল। তো হচ্ছে হ্যাঁ, গিয়ে আমার অনেক বিজি গেছে আরকি। আর এখন ফ্রি আছি। এখন খালি ঘুমাই, খাই। এটাই। এটাই মজা রে। ও এটাই মজা। আসলেই তো কি যে জনগণ মজা রে। আমার 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 করোনার সাল থেকে আজকে পর্যন্ত যতগুলা রোজা গেছে আমি কমু যে আমার এবারের রোজাটা খুবই কাম এন্ড পিসফুল যাইতেছে, খুবই জনগণ শান্তশিষ্ট। এই সুযোগে আমি একটু চিপা দিয়ে বলে দিই যে যেহেতু জানেন আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমাগো ক্লাস হওয়ার কথা ছিল ১২ই মার্চ মানে আর কি ধরেন কত রোজা হয় তাইলে? ২০ রোজা তো পার হয়। না। এ পর্যন্ত ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু আমার ফাঁকিবাজ বন্ধুগুলা ফাঁকিবাজ ক্লাসমেট দি অ্যাপ্লিকেশন কইরা ৫ তারিখে ৫ই মার্চে বন্ধ লইয়া লইছে। ওইটাই তো ভালো পাবলিক করছে। আমাদের বিশ্ববিদ্যালয় একটা অ্যাপ্লিকেশন করেন সংসার নাই। জনগণ, আপনারা বুঝলেন না, পাবলিক বিশ্ববিদ্যালয় একটা সংসার। তো এখানেই আছিলাম দুদিন পর আমরা। তামাশা হয় এগুলো। যত সব তামাশা দেয়। ১১ হচ্ছে তামাশা, মানে ১১ স্টুডেন্টরা এত পাওয়ার আমি মাঝে মাঝে ভয় পাই। যাই হোক, আমরা বন্ধুর লগে কইলাম করে দুটার দূরে একটা ফাড়া মারে। আসলে তো অনলাইন নিছে কিন্তু এখন পর্যন্ত একটা অনলাইন ক্লাসও হইছে না। ওয়াও! তো জনগণ আ- আমি আছি জনগণ, এই রমজান অনেক কাম এন্ড পিসফুল, মানে গত ৫-৬ বছরের রমজান কনসিডারিং। সো আর আলহামদুলিল্লাহ রোজাটিও খুবই ঠান্ডায় ঠান্ডায় গেছে। আর ইফতার পার্টি নিয়ে যদি আলাপ শুরু করবার চাই জনগণ, গত বছরের মতো এবারও আমরা মানে ঢাকায় বিপির একটা গ্র্যান্ড ইফতার মাহফিল করছিলাম। ঢাই ভাই জনগণ উস্তাদ এন্ড আমাকেও ফ্রেন্ডস যেটা কয়। আমার তো উস্তাদ এন্ড দাওয়াত দেওয়া ফ্রেন্ডস, হয়নি জনগণ। এটা এই বয়েজ ইফতার অনলি পার্টি ছিল, আস্তে জাস্ট আস্তে লাইক আস্তে। এটা বয়েজ অনলি ছিল জাস্ট লাইক লাস্ট টাইম। হ্যাঁ। আমি যতদিন থাকবো আশা করি এটা বয়স অনলি রাখুন। আমি 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 দোয়া করতেছি জনগণ নেক্সট ইয়ার যাতে আমরা এটা ওপেন টু অল করবার পারি, আমার আশা। জনগণ আমি আমি ফ্রি মিক্সিং ইফতার পার্টির সমর্থন করি না। আমি থাকুন না। মায়া জনগণ দিয়ে এটা আলাদা বসাইবেন, পোলা দিলে জন- আলাদা বসাইবেন। না তাও ফ্রি মিক্সিং হয়ে যায়। জনগণ নেক্সট ইয়ার আমি দোয়া করতেছি আমরা যাতে একটা ওপেন টু অল, উস্তাদ এন্ড ফ্রেন্ডস ওপেন টু অল ইফতার পার্টি করবার পারি। ওপেন টু অল বলতে সাধারণ মানুষ ওখানে জায়গা পাবেন না আর কি, সব আমগো সার্ভারের মানুষজন। এটাই আমার ইচ্ছা এটা কেউ জনগণ। সাধারণ মানুষ না জনগণ। এরা সব পাগল ছাগল। হুম, হুম, হুম। ইফতার পার্টিটা জনগণ মজাই আছিল, আমরা অনেক মজা আর মজা জনগণ খাইছি। আমগর আরেকজন বন্ধু তারে আমরা দাওয়াত দিছিলাম। ও কইছিল তার পরের দিন কুইজ এটাই। ওর বাড়ি খুব কাছে আছে। ইমো ইমো কিন্তু পারসন। মজার বিষয়ে ওই দিনই মানে আর কি সরকার থেকে পরের দিন অনলাইন থেকে সব ক্লাস দিয়ে দিছিল বিশ্ববিদ্যালয় বন্ধ জনগণ। করে দিছে। ইফতার আগেই খবর পাইছি আমরা। এখন তার আমরা খুঁড়া দেই এটা নিয়ে। জনগণ উস্তাদ তো ভাবতেছিল যে হ্যাঁ, মানে রোজাটা ভাঙ্গা ইফতারটা ফ্যাটটা হাত লইয়া না খাইতে খাইতে এটা আমি ঢুকবো। ভাবতেছিলাম না। কারণ আমি জনগণ প্রোগ্রাম কইরা যেতাম।
আমি তোমার মতো না। জনগণ ঠিক আছে, আমি তোমার মতো না, উস্তাদ যে এটা ছিল সে প্রি-মিক্সিং করে না, কিন্তু আসলে ইফতারের 5 মিনিট আগে আমি হেরে ভিডিও কল দিছিলাম আর হে এটা দইরা ফেলছিল। আরে দইরা তখন অনেক আমার মাথায় আসছিল না এটা, আর আমি তো আপনারা তো ফ্রিমিক্সে দাও দিছিল। পরে নাহিয়ান না কেডা নাসিম ভাই মনে একটা ভালো কথা কইলো যে নাহিয়ান মনে কইছিল যে আপনি নন মারামালা কথা কইছেন, 75 কেন ফোনটা রেখে দিছি। ততক্ষণ আমি জনগণ সবাইরে এ দেখে ফ্রি ফেলছি। ইফতার করতো না, কিন্তু এই এনে জেতলা ফুলাফাইন বইয়া আছে সবরির মাঝে কিন্তু বান্ধবী এরই সবচেয়ে বেশি। জাস্ট সেইং। জনগণ পুরোপুরি হিংসা করে এটার লেগে। কারণ আমি একজন মিসোজিনিস্টিক ব্যক্তি হওয়ার পরেও আমার কেমনে কেমনে জানি হয়ে যায়, আমার কিছু করার নাই, আমি তো ফোর্স করি নাই। ভাই তোমার অনেক পছন্দ বন্ধুত্ব করে। ফোর্স করার জিনিস না, বন্ধুত্ব এমনি এমনি হয়। আপনার কেন মনে হলো আমি এটাতে হিংসা করি আপনারা? হিংসা করা থেকে এই কথা পুরো কথার ঝগড়া মধ্যে করবেন হিংসা না। ছিল, আপাত মস্তক হিংসা ছিল, কথাটার মধ্যে প্লিজ, একটা ফুটা হিংসা প্লিজ, নাই, পুরো হিংসা ছিল। একটা এখন ঝগড়া ফুটা করবেন হিংসা না। নাই। আমার বান্ধবীর আমার সাথে কেউ হিংসা করার জন্য আমার আমার মাঝে হিংসা বলতে কিছু নাই। ঠিক আছে, জনগণ ও জনগণ ইসমাম একটা ডেলিউশনাল ব্যক্তি, এটাই হলো কথা। এটা আমিও মানি। যাই আমগরে হোক, নিয়ে প্রায় সবই কম বেশি ডিলুশনাল আর কি। আমগর জনগণ আমরা একটা স্ট্যান্ড ইউজার, এটাই কিছু করার নেই। ও আচ্ছা, এই আলাপ তো আমি করেন, একটা চিন্তা আছিল এটা ভাই, পরে এর বলি। আগে আপনারা চিন্তা করছেন যে আপনাকে স্ট্যান্ড হইলে স্ট্যান্ডের পাওয়ার কি হইব? এটা ওটা জোজো আমরা পার্ট 6 আসলে দেওয়ার পর পার্ট একটা 6 কুইজ নিব দেওয়ার পরে আমরা আমরা সবাই। কুইজ নিব একটা। কিন্তু আমার মনে হয় আমি ডিওর স্ট্যান্ড এখন, কারণ আমরা দুজনই খারাপ মানুষ, কিন্তু আর কিন্তু আমরা ওয়ার্ল্ড আপনি ডমিনেশন তো করার। না, আপনি তো ভ্যাম্পায়ার না। না ও ও তো স্ট্যান্ড তো আচ্ছা, জোটারও তো ভ্যাম্পায়ার না, জোটার আর ডিওর স্ট্যান্ড তো সেমই ঘুরে ঘুরে। ও আচ্ছা, আচ্ছা। কিন্তু আ- আ- জোটারও তো দিওরটা উইকার। এটা কোয়া যায় না। না, দিওরটার স্ট্যাট এই কয়েক দিক দিয়ে তো কম, দিওরটার পাওয়ার তো আরে কম। একটু বেশ কম আর কি, ভেরিয়েন্ট। আচ্ছা, সেম জোটারও তো টাইপের স্ট্যান্ড, বাট মিসোজিনিস্টিক ভাই। দিওরটার পাওয়ার কম। জোটার অবশ্যই ঠিক আসলে ঘুরে ঘুরে। না জোটারও না, জোটার সুন্দর একটা। আরে না, জোটারও মায়াগো পিটায় ভাই। কই, আরে আপনার মনে নাই? ও তো খারাপ উদ্দেশ্যে না, ওর তো দরকারে। দরকারে মায়াগো পিটায়, এটা ও হয় না আমি তো ভাই। নিজের জীবন তো বাঁচাইবো তো না, ও জনগণ ফ্যামিলি যদি থ্রেটেন্ড হয় ও তো কিছু করবোই। এবছরের লাস্ট এপিসোড ছিল মনে হয়েছে ডাই অ্যাওয়ার্ডস বা ডারি ওয়াইন। তো জনগণ এতদিন আমি তার অ্যাকসেপ্ট করছি না, কারণ আমি আমার তারপরে পার্সোনাল চ্যানেলে একটু বেশি মনোযোগী তারপরে আছি। জোটারও হলো ওর মায়েরে গালি দেওয়া তো ওটা এটা তো ওটা একটা ভালো দেখছেন? হয়েছে না। ফেজ, টিনেজ ফেজ। টিনেজে ওর মায়েরে তো পরে গালি ভালো দেয়। হয়ে যায়, আর ওর আর মা তো না কিছু না কয় না। না। ও তো ছেলে লম্বা দেখে আমার কিছু কয় না। জনগণ দেখছেন লম্বা করে আচ্ছা, ছেলেটা আমার কিন্তু। একটা প্রশ্ন আছিল, সেটা হইতেছে ইফতার পার্টি মেনুটা কি আছিল? ও ও আচ্ছা, কৌতম ইফতার মেরুটা কো, পার্টির মেনুটা আসলে কাহিনীটা এবারে কো, কেমনে কেমনে এই মেরুটা গত হইছে তুমি বছর তো জানো, আমি ভালো জানো হইছে। আচ্ছা ভিডিও তো কলের শিখা দিয়া দেখছি যে হেরা নীল রঙের পলিথিনের উপরে বসে খাইছে। ও নীল রঙের এটা আমরা তো ভিডিও হাসির কলের জিনিস। সিফা কি ভাই, ছবি তো আছে। যাই হোক, তো অর্ণব ইফতারের পার্টির মেনু গতবারও অনেকটা রিশাদ দ্বারা ঠিক করছিল, রিশাদ আর ইরফান মিল্লা ঠিক করছিল। এবার মোটামুটি রিশাদ ঠিক করছে। এটা হইছে গতবার আমরা খাইছিলাম হইছে মেন ডিশ ছিল গ্রিল। তো এবার মেন ডিশটা আমরা যখন গ্রিল কিনবার যাইতাছি, রিশাতের নাকের মধ্যে মোরগ ফুলো, রিশাদ কোথায় মোরগ ফুলো খাম, তখন আমরা গ্রিল থেকে সুইচ করে মোরগ ফুলো খাইছি। তো আমার মেন ডিশ আছিল মোরগ পোলাও, আর সাথে আলুর চপ, বেগুনি, চিকেন রোল, জিলাপি, শাসলিক কাবাব, শার্টে কেবাব বেগুনি। ছিল না, ইয়া ছিল কি কই এটা, জালি কাবাব। আচ্ছা, জালি কাবাব, সরি। এই তো এগুলাই ছিল। পেঁয়াজু বাদ নাই, পেঁয়াজু গেছে। নাই। আচ্ছা, আমি না এটা একটু বেশি হয়ে গেছিল আইটেম আমার মতে। ভাজাহুর এক দুইটা, যেমন জালি কাবাব বা ডিম চপ একটু করে রাখা যেত, এর বেশি না, একটা দরকার আইটেম ছিল না। বাদ গেছে, সেটা হইতেছে বাঙ্গি। ও ও আমরা তরমুজ আনছিলাম, তরমুজ আর আইসক্রিম। আইসক্রিম, তরমুজ আর আইসক্রিমটা মজা ছিল, আইসক্রিম। আমরা সাদেকে আইসক্রিম খাইছি জনগণ মজা করতে করতে। পরে হ্যাঁ, ফুটিকা দেখলাম গ্রেপ তো। আছিল, আরসি কলা ছিল, জনগণ শরবত ছিল, এই রোজায় আমি বিড়ি একটা সিগারেট ছিল। রান্না করেছি, সেটা হলো সর্টেড ভেজিস এন্ড ম্যাশড পটেটো। এটা খাইবার অনেক মাগো, মজা হয়েছে। আলুর ভর্তা কোন, আলুর ভর্তা তো ভাবছি আরে দেয় নাই। আলুর ভর্তা তো বাগার আছে মজা না ভাই, বাগারে না দিলে মজা হয় না। বাটার দিয়া বাগারা। আরে আর দুধ দিয়া ভাগারা হ্যাঁ আলুর হ্যাঁ, ভর্তা বাগারে তো দিয়ে এটা তো এটা পুরান আগে করে। আচ্ছা, পুরান ঢাকা আছে, অনেক পুরান মজা। জিনিস বুঝি আরে না তো। লাল মরিচ মিক্স করে দেয়। ও আর ও আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। যখন আমি বাসায় শাসলিক বানাইছিলাম, যেটা আমি একটু ভাজাভাজি করছি, দ্যাটস ইট। এই রোজায় অতটা রান্না করতে পারছি না, কিন্তু যখন ইচ্ছা আমরা আছে ইফতার, আগামীকাল পরশু একটা কেক বানাইবার। আফা, আপনারা বানাইছিলেন যদি পরে? কোনোদিন আমগুলোর লগে দেখা করবার আয়েন না, মানে দয়া করে না কিছু একটা বানাই নিয়ে আয়েন, ঠিক আছে? না না না, মরমু আমার সব টেবিল। আর কই এইটা কইও আসলাম। না, এটা কইলে ইসমাম খালি কয় আমি নাকি গ্লাস ক্লিনারদের ও রান্না করে আনি এত খালি তো ওগুলো মাইরা সবাই লইবো, খায় বই। মিটিং করবারই করে মাইরা পারেন, লইবো। করবারই পারেন। গ্লাস ক্লিনার, ডিশ ওয়াশার, কত কিছুই আছে। রান্নাঘর তোমার একটা হ্যাজার্ডাস এটা তো জায়গা। একটা কাহিনী কওয়া হয়েছিল, তাই না, যে আমি কেমনে গ্লাস এটা ক্লিনার দিয়ে, খারাপ এটা করছি। আপনার লিটারালি ও প্রথম হইছে, এপিসোডের কাহিনী ভাই।
হইছে শেষ। গ্লাস ক্লিনারেরটা আর আপনার আমি একটা মতে জিনিস কত? ভুল করলে আমার লগে কিরম করে ভুলে 2 বার যদি কইয়া দিই। গ্লাস ক্লিনার লিটারালি প্রথম এপিসোডের কাহিনী। শুনেন তো আমি আয়া পড়বো, আমি পরের বছরে রমজানে আয়া পড়বো। ইফতার পার্টি করবেন ফেব্রুয়ারির 5 তারিখে করবেন। এত দেখি আগে আমি তারিখ কখন ঠিক করো সময় না। আচ্ছা, আরে আচ্ছা। না, না, তাহলে মার্চ মাসের 1 তারিখে দেখা কইরেন। যাক, রমজানে হোক দেখা যাক। আমগর কার কি সময় কেমনে মিলে না মিলে। এত আগে ঠিক করলে কেমনে? আমিও আরে নেক্সট আমি ইয়ার তো টিকিট কাটবো। আমার তো 12 মাস আগে টিকিট কাটা লাগবো। সেটা একটা আমি নেক্সট কথা। ইয়ার আয়া করুম শেষ। লাগলে সেলে হইয়াই আসুম আমি। ছেলে কি হোয়াট? কইছি আমি লাগলে সেলে হয়ে আসুম কিন্তু আমি ইফতারে জয়েন করুম। এটাই। আপনি আপনি ছেলে হয়ে আইছেন তাহলে ভালো সমস্যা হইব। নাই তো, তাহলে সমস্যা তো আমার। আমি তো কই যে ফ্রি মিক্সিং ইফতার করব না। আরে ওস্তাদ, ফ্রি মিক্সিং হয় না তো। এটা তো ফ্রি মিক্সিং হয় না। ইসলাম আপনি তোমার যদি এই যে মিক্সিং ফ্রি না মিক্সিং করতে চান তাহলে তো মিক্সিং হইলো না। আমরা এটা আমরা জোড়া কাজ থাকবে, করবো, জোড়া মায়াডির আরেকটা টেবিলে বয়ে দেবো, ফুলাডে এক টেবিলে এটাই বয়ে তুই দেবো, ঠিক আসলে। আছে? না, 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 মানে শুনেন, আমি শুনেন, শুনেন। পাশাপাশি একটা টেবিল বসে মায়া থাকবো কয়টা আসলে? একশনের না না ভিতরে না ভালো এক কাজ আছে করবো, তিনটা টেবিল জোড়া দিবো, এক টেবিলে মায়া বইবো, আরেক টেবিলে ফুলাম, তো একটা গ্র্যান্ড একটা টেবিল রেস্টুরেন্টে বানাবো। ইফতার পার্টি মজা না, ঘরের একটা আলাদা ফিল আছে। না বাসায় করা লাগবে আর কি। এখন উস্তাদ কার বাড়ি এত বড় জায়গা দিব? আর তোমার গোড্ডা তোমার ভাড়া দিতে করবে। আমার বাসা ছবটি জাগাবো, আমরা জায়গা হইলে ভালো, আমার হয়ে কোনো বেশি সমস্যা নাই। যে আচ্ছা বড় এই বাসা হয়ে যে বেশি। তো জায়গা হইব। তোমাকে একটা মজার কাহিনী কই। এই ফ্রি মিক্সিং এর একটা কথা আছে, সেটা হইলো যে গত বছর মানে আমাগো এই বছরে ক্লাসমেট গুলোর মধ্যে 3 জন বিয়ে করে ফেলছে। ঠিক আছে? তো এটা কোয়েন না তো, প্রথম বিয়া যে বিয়ে টিয়ার কথা ভাল লাগে না, কষ্ট লাগে। কন্টিনিউ। আমার মজাই লাগে কোন। প্রথম যে বিয়ে করছে হে হইলো কর্মী। ওরে জিনিসটা কি কাইটটা দেওয়া লাগবে উস্তাদ? আমি জানি না। এটা দিব এখন আর দেওয়ার কি আছে? না, দিব একটা না। বিশেষ পলিটিক্যাল দলের হ। একটা না, বিশেষ দিব পলিটিক্যাল দলের লিগেল দলের। Continue. ছাত্র সো হে মানে খুবই অ্যাক্টিভ এবং সে প্রথম গত বছরে ইফতারের কথা শুনে কইছে, "না আমি এখানে যাব না। এখানে ফ্রি মিক্সিং হয়। মেয়েদের সাথে আমি একলা বসতে পারব না। এজন্য আমি যাব না।" আচ্ছা আচ্ছা। মেয়েদের একলা তো মানে বলা কি লাগবে ফ্রেম না। করে নাকি ফ্রেম করে বিয়ে করছে নাকি? এরপরে শুনুন না, এরপরে সে কইছে, "ছেলেদের কি আলাদা বসার ব্যবস্থা রয়েছে?" যখন বলা হয়েছে না, তখন বলেছে, "যাব না।" ঠিক আছে গেল। এরপরে এই বছর আইতে না আইতে হে বিয়া করল। বিয়াটা করছে অবশ্যই একজন পর্দানশীল নারীকে। বালা বালা। ও এবং আমি তার শুনছি পছন্দ মতো সেটা বিয়ে নাকি করছে। তাদের প্রেমের বিয়ে, যেটা শুনে আমি অনেক অবাক হইছি। অবাক হওয়ার কিছু নেই। এবং এরাই দেখা যায় প্রেম করে বিয়ে করে। সে অনেক ধার্মিক, অনেক ধার্মিক। আচ্ছা এই জিনিসটা অনেক এটাও বাংলাদেশে খুব কমন একটা ইয়ে কি কয় আইরনি যে বিরাট বড় এরপর ধার্মিক মানুষ প্রেম করে বিয়ে করে। ভাই জনগণ ভাই ভাই trust প্রেম। my word, আফা শেষ করেন, আমি দুইটা স্টোরি কমু, আফা শেষ কর। trust my words when I say this that বিয়ে করার পর থেকে আর ক্যালাস করে না। করে না তো করে না, মানে এরপরে আমি ক্যালাস আসে না আরকি। আচ্ছা, স্যার তখন জিজ্ঞাসা যে, "কিরে তুমি আসো না কে? তুমি কি বিয়ে করে এরপরে বিয়ে হয়ে গেছো?" সে সেক্স আরকি করা ওইটাই ব্যস্ত? মিন করছে যে ও এইটাই জিজ্ঞাসা যে এইটাইতে ব্যস্ত নাকি? স্যার এটা এমনি ইশারা ইঙ্গিত জিগাইছে? না ইশারা ইঙ্গিতে জিজ্ঞাসা তুমি কি বিয়ে করার পর এটা কি রুম ভাই স্যার আপনাদের? এটা কি কিরম স্যার ভাই? মানে আরকি খালি ইশারা ইঙ্গিতে হে জিজ্ঞাসা তুমি কি এটা বিয়ে করার ইশারা পর ইঙ্গিতে ব্যস্ত হয়ে জিগাইলে কি গেছো? আছে ভাই? এটা বাংলাদেশে এটা এই এইটা জিনিসটা এত ডিরেক্টলি ট্যাবু কে? জিজ্ঞাসা না, বলছে তুমি কি বিয়ে করার পর ব্যস্ত হয়ে গেছো? এটা জিজ্ঞাসা আরকি। মানুষ বিয়ে করার পর ব্যস্ত হওয়াটা স্বাভাবিক। এই স্যার হলো সমকামী, মানে গোপনে গোপনে সমকামী। আরে না ওই স্যারটা হলো আমাগো পুরান স্যারগোর মধ্যে একজন এবং হের প্রেম কাহিনী পুরা ইউনিভার্সিটি জুইরা মশহুর। একদম স্যার সবাই কিশোর জানে। কুমার। না বিবাহিত। ও আচ্ছা আবার কইলাম সেকটা কাইসের কুমার হইছে। বিশাল প্রেম কইরা বিয়া করছে। বিশাল। বিশাল প্রেম বলতে আচ্ছা, কিরকম প্রেম? কয় বাচ্চা? ২ বাচ্চা মনে হয়, ২ বাচ্চার বাপ। ২ টাই আচ্ছা, ফুলাফাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক আরকি এখন স্যার আরকি কইছে যে তুমি কি ব্যস্ত হয়ে গেছো নাকি? ক্লাসের সবাই জিনিসটার উল্টা নিছে যে ওইদিকে ব্যস্ত। কারণ হে যেদিন ক্লাসে আসছে তার আগের দিনই ছবি ছাড়ছে আপনার যে হোয়াটসঅ্যাপ প্রোফাইল কক্সবাজার গিয়া পিকচারটা ফসা হইছে? হ্যাঁ কি? আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচারটা ফসা হইছে, আচ্ছা কন্টিনিউ। আজকে যে হোয়াটসঅ্যাপে ছবিটি দিলাম আমার এটা কি তোমার কাছে ছিল না ছবিটি? না না, আমি সবার টিক দিছি। আমার ও কাছে আমার ফোনে কাছে চাইতেছিল আমার ছবিটি। আমি ভাবছি কিছু বানাইবো এডিলে। হ্যাঁ আমি বানাইতে সবার চাইছি টিস্যু না, বাইরে আমি দিছি আর কি, পেপার আমার ফোনে করছিলাম। ছিল। এর লাগে মনে আমার দেখা এটা যায়। কথা ছিল। আমার চেনা জানি। এটা কি দেখে ফেলছি? এরকম করে কে? একটা আরে ছবি কন্টিনিউ। জনগণ if I could show you that picture of Ishmam
You guys will be drooling. ওটা ছোটবেলার ছবি এটা। আরে ওইটা না, আরেকটা। কোনটা, কোনটা? ওরা রিসার্চে পাঠায় না, রিসার্চে শুধু পাঠায় কপি না। করা ওইটা, শুধু কপি ও করা দেখছো না। তো, সবটি দেখছো? রিশাদের কাছে উস্তাদের ফুল বডি পিক আছে তুনান। কেউ ছি ওহো, বাইর আমার কত গোপন ছবি আছে আমার আমার কাছে। দেখে লাভ নেই আসলে। তাহলে রিসার্চ কি এখানে সবার নন্টু দেখে রাখছে? না দেখছো না? এটা কেন ছাড়ছে? আমগর বট কি ইয়ার ক্লিপ করে সাউন্ড বোর্ড ক্যাপচার করে? আমি জানি আসলে না। জানি না। এটা আমার সাউন্ড বোর্ড সবারটা মিউট করা, কি থাকছে? কিছু না, কি ছাড়ছে? নেভার মাইন্ড, ইগনোর বলছে জনগণ, আমি তোমার কাহিনী শেষ করছি না। কাহিনী যাইনি। করতে নিছিলাম যে ফ্রি মিক্সিং এর কারণে সে আসতো না। এবছর সে বিয়ে করে ফেলছে দেখে এবছর আইসা পড়ছে। আচ্ছা, এটা ঠিকই তো আছে, বিয়া কইরা সে আসবই তো। ভুল কিছু ঠিক করছে আছে। নাকি? ভুল তো ওর তো কিছু করে কার্ড নাই। আছে এখন। এটাই হ্যাঁ। আমরা সবাই কইতেছি যে এখন বিয়ে হয়ে গেছে ঠিক দেখে আছে। ফ্রি মিক্সিং তখন তো যায়। একবার পারেই। ঠিকই তো আছে। হ্যাঁ, ঠিকই আছে। তো আচ্ছা ও ঠিক আছে। সিম সাফার এই কথাটা দিয়ে আমার দুইটা জিনিস মনে হলো আর কি। আমি ফেসবুকেরও বিভিন্ন আপনার জনগণ ওই বুড়া বিভিন্ন গ্রুপ আছে না, যেটির মধ্যে মানুষের নিজের রিলেশনশিপ অ্যাডভাইস চায়। তো এটির যে কোনো একটা গ্রুপ, আমি জানি না কোনটা, আমি খুব কম ফেসবুক গ্রুপে আছি, পোস্ট আইছে যে দুইটা পোস্টের কথা কমো। প্রথমটা হইছে এক ফোলা হ্যাঁ পোস্ট দিছে যে হ্যাঁ 2 বছরের রিলেশনশিপ আছিল, এই সেই হ্যান ত্যান, এরা বেশ কয়েকবার ইন্টিমেট হইছে, এখন ব্রেকআপ হয়ে গেছে, মায়েরা বলবার পারতেছে না। এরপরে হ্যাঁ আবার নিচে লাগছে পিএস, আমি খুবই ধার্মিক, আমাকে সাজেস্ট করুন আমি কি করবার পারি, আমি কি বিয়ে করে ফেলবো। তো কমেন্ট সেকশনে মানুষে মজা লইতেছে, তুই তুই নিজেরা কেন ধার্মিক কস, মজালার মতো জিনিস ইন্টিমেট, এটা, হ্যাঁ। তুই নিজেরা কেন ধার্মিক কস, তুই এডি কইরা আইছস, এখন তুই ফাপ করছস, তোর উপরে গজব পড়ছে, আবার তুই নিজেরা ধার্মিক কস কে। এটা হচ্ছে প্রথম পোস্টটা জনগণ। আর সেকেন্ড পোস্টটা আরো ফানি। ওটা হচ্ছে বেসিক্যালি এক মাইয়া কইতাছে আর কি যে ওর ব্রেকআপ হইছে, তো এর মা হইছে এর বিয়া দিয়া লেবো এখন, ঠিক আছে। আহ, এই বায়োডাটা বিভিন্ন ঘটক টটক করে দিছে। এখন ওই ঘটক টটকের থ্রু যেসব ছেলেরা এই মহিলার ইয়া পাইছে, বায়োডাটা পাইছে, ওই পোলাগর ফ্যামিলি এসে সেটা ভার্সিটিতে মানুষ লাগায় এই মেয়ের ব্যাপারে খোঁজ নিতেছে। তো ভার্সিটির জাগর থেকে বেশিরভাগ মানুষই নাকি কয়ে দিচ্ছে মাইয়া খারাপ, মাইয়া ফ্রেম করে। মাইয়ার হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে, বাট সবাই নাকি কয়ে দিচ্ছে মাইয়া খারাপ, মাইয়া ফ্রেম করে। আর এখন মাইয়া ফেসবুকে পোস্ট দিছে যে আমি ফ্রেম করা কি খারাপ, আমি আমি করলামটা কি, আমার তো ব্রেকআপ হয়ে গেছে গা। আর ভার্সিটির আমি কার কি বিগড়াইছিলাম যে সবাই কয়ে দিতেছে যে আমি ফ্রেম করি, মানে ভার্সিটির মানুষেরই বা আমি করলাম কি, আর যারা আমার বিয়া দেখতেছে তা করি বা করলাম কি। তো এই কথাটা জনগণ আমি এই কারণে কইলাম যে উস্তাদ মানে ওই যে ওই বেড়া সিম সাফারি ক্লাসমেট যে নিজের ধার্মিক আছে, তারপরে গিয়ে অনেক ধার্মিক মেয়ে বিয়ে করছে, সেই অ্যাঙ্গেলে আর কি। যে মায়াটার একটু বোঝা উচিত আছিল, যারা হ্যার হয়তো বা বায়োডাটা দেখছে তারা হয়তো বা নিজের কোনো ফার্স্ট টাস নাই আর কি, বা তারা অতীত হয়তো বা কোনো কিছু করে নাই, এর লেগে তাগর কাছে এটি ম্যাটার করে। এটাই এই দুইয়ের আলোচনার থেকে আমার এই দুইটা কাহিনী মনে হইলো। তোমার কি মতামত? মায়াটার এই ক্লাসমেটরা কি ভালো করতেছে? না, দুইটা এক ডবালা খুব করতেছে। ভালো কাম করতেছে, সবসময় সত্য কথা কওয়া লাগে। না, এটা আপনি আমি কি ইমাজিন সিমসাবার লেগা বিয়া চাইতে হইলো, সিমসাব এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ লাগাইলো, এবারে সব বেশিরভাগ মানুষকে মেয়েটা ভালো না। ফোলা গুলো হটকাট করে। নন্টু হটকাট করছে ওরা। মেয়েটা ভালো না। আসলে ভালো না, আমিও কম ভালো না। না, জনগণ আসলে মেয়েটা ভালো না। পার্সোনালিটি ইস্যু আছে ওর, হ্যাঁ, খবিশ টাইপের। yep. আমরা আমরা কি এখন তাহলে মিট অফ দ্য পডকাস্টে, সরি ভাই বুঝলা গেছে, আমরা কি হাতিটারে অ্যাড্রেস করবার পারি? রুমের হাতিটারে, ঘরের হাতিটারে ঠিকানা দিন। ঘরের হাতিটারে কি অ্যাড্রেস করবার পারি? হাতি ও আচ্ছা, এর আগে জনগণ একটা ফান ফ্যাক্ট করে নেই, 2030 সালের রমজান মাস নিয়ে। এটা আমি রিসেন্টলি জানবার পারছি, জনগণ জানে না। রিসেন্টলি 2030 কি আর কম করে, আমার কিছু করার নাই। আমি আসলে এটা রিসেন্টলি জানবার পারছি, এটা রিশাতের এক্স থেকে আমি জানবার পারছি। যাই হোক, জনগণ আপনারা কি জানেন মুড়াটা, 2030 সালে 2030 সালে দুইটা রমজান মাস পাবেন আপনারা। একটা রমজান শুরু হবে অ্যারাউন্ড জানুয়ারির 6 তারিখের দিকে, আরেকটা শুরু হবে ডিসেম্বরের 26 তারিখের দিকে। এটাই এটাই একলা গেলাম। দুইটা রমজান, ডাবল রমজান জনগণ। আর তো আমরা আচ্ছা, এখন আসল কথায় যাই। আপনারা একটু ঘরের হাতিটারে অ্যাড্রেস করবার পারেন। ঠিকানা, রুমের ঘরের হাতিটারে ঠিকানা দিন। ঘরের হাতিটারে একটু ঠিকানা দিতে পারেন। আমি মোবাইল হারানি। ও আচ্ছা। আচ্ছা, মোবাইল হারানোর আগে একটা কথা কয়ে নি, সেটা হইলো গিয়ে জনগণ আমি ঢাকা শহরে 15 বছর হইলো আছি। 16 বছর আর কি।
এরপর এখন ১৬ বছর ধরে আমি যে এলাকায় থাকতাম ওইটা অনেক প্রিমিয়াম এলাকা ছিল একটা। প্রিমিয়াম এলাকা কইতে আসলে ওইটা আমাগো আগের হ্যাঁ, প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল। এখন ওই প্রিমিয়াম এলাকায় আমার অনেক কারেন্ট থাকতো, অনেক গ্যাস থাকতো, অনেক পানি থাকতো। কি মজা রে, কি মজা। অ জনগণ আমি সত্যি কথা বলছি ১৫ বছর যে ওখানে আছিলাম ওখানে একটা বারের জন্য কারেন্ট গেছে না। গেলেও কোনো মেইনটেন্যান্স এর কারণে গেছে। এরকম না যে আরকি সাফার করা লাগছে। কিন্তু এখন আল্লাহর ভাই রাস্তায় আমি যে এলাকায় আইছি, এরম হ্যাঁ আপা কন্টিনিউ। বালের এলাকা জীবনে দেখছি না। ফালতু, চোরের এলাকা, বুঝতে তো পারতেছেন কোন এলাকা। চোর ডাকাতির এলাকা। পানি থাকে না, গ্যাস থাকে না, কিছু থাকে না। মানে পানি থাকে বাট গ্যাস থাকে সবই না। চুরি হয়ে থাকা। আরেকটা মানুষ এক ওই এলাকার আছিল, দেশে থার্ড টাইম ঘটে। এক্কারে ইফতারির আগ মুহূর্তে আইগা গ্যাস দি। যাই হোক। এখন জনগণ এই এটা এলাকায় আমি সাধারণ জনগণের লগে বসবাস করার কিরকম লাগে, এটা প্রথম প্রথম তার ওইরকম এক্সপিরিয়েন্স করতেছে আর কি। একটা মন্ত্রী সেটা আমার মিনিস্টারের ১ম বার কোনো ফুলাফান যখন ক্ষমতাতে যায় অনেকটা এরকম এটা আমার ১ম বার নর্মাল ১ম লাইফ করে, যখন এক্সপেরিয়েন্স সিভিলিয়ান লাইফ। যে নরমাল লাইফ কেমন লাগে। তো জনগণ এরপরে আমি যখন এই এলাকায় আসলাম, আমি এতদিন এটা নিয়ে অনেক মজা উড়াইছি যে এটা একটা চোর ডাকাতের এলাকা। আমি এই নিয়ে আসছি মানে আমার জীবনে নতুন পেশা হইব চুরি ডাকাতি। আমি পড়ালেখা ছাইড়া দিয়ে চুরি ডাকাতি করাম এটা হইলো গিয়ে আমার প্রধান ডায়ালগ আছিল। এরপর জনগণ যেদিন আমাদের দেশের জাতীয় ভোটাভুটি হইল, এটারে নির্বাচন কয়। আমি কি করব? এটা আমার কিছু করার আছে? না, জাতীয় তো ভোটাভুটি না, নির্বাচন হইলো কইলেই হইতো। ভোটাভুটির টাইমে আসলে আমি আমার বাসায় আছিলাম না। আমি আছিলাম আমার খালার বাসায়। which is only 5 minutes away from my home. নির্বাচন লাগে কথা তো হইছিল। আপনি কইলেন আচ্ছা শুনেন, আমি একটা জিনিস জিজ্ঞাসা আপনি কইছিলেন যে আবাসিক এলাকা থাকে ওখানে থাকেন। তো ওই এলাকাটাতে এমনি খুবই খারাপ। মানে ওখানে অনেক ছিনতাই হয়। এটা কি আপনি জানতেন না? আরে না এই এলাকা তো হাউজিং সোসাইটি ভাই। এই এলাকায় ঐরকম চোর ডাকাতি হয় না। আরে হয়, হয়। হয়, অনেক আচ্ছা হয়। হইলো ওইটার বাইরেই হয়, ওটার বাইরে হয়। কাহিনী কইতে দাও। এরপরে জনগণ it was not that late. It was very much early. It was only 7 PM when I left from my খালার বাসা to জনগণ আমি আসলে ইংলিশে কইতে পারি। আপনারা মনে করেন না যে আমি বুঝছি অদক্ষ। বুঝছি। বুঝছি আপনি খুব ইংলিশ পারেন আপা, আমরা বুঝছি। ও এরপর জনগণ আমি ৭ টার সময় খালার বাসা থেকে হ্যালো? তারপরে শেষ গেছে, মেরে গেছে। হ্যাঁ, কাহিনী শেষে ডান। আবার ছিনতাই আবার হয়ে ফোন গেছে। চুরি হয়ে গেছে। গাইস আবার ফোন চুরি হয়েছে। জনগণ I am extremely sorry. I am back again. আচ্ছা ৬ মিনিট, মাত্র ১ মিনিট এক্সট্রা লাগছে। সরি। আমার হইতেছে একটু কল আসছিল একটা সরি ইম্পোর্টেন্ট। যেটা কইতেছিলাম যে সন্ধ্যা ৭ টার সময় বাইর হইছি যে নিজের বাসায় যাবো। আমাকে অনেকবার না করা হয়েছে যেন আমি না যাই। কিন্তু তারপরেও আমি কইছি যে, "থাক, এটা কোনো ব্যাপারই না। ৫ মিনিটের রাস্তা মাত্র।" এটা বইলা আমি বাইর হইছি। তারপর জনগণ আমার কাঁধে একটা ব্যাগ আছিল। ২ কাঁধে নেওয়া ব্যাগগুলা, স্কুল ব্যাগ। এর মধ্যে আমার ল্যাপটপ আছিল আর আমার কাপড় আছিল। এজন্য আমি আমার ল্যাপটপের দিকে আমার চিন্তাধারা ছিল যে, "ওহ মাই গড! এটা হারাইলে আমি কি করব?" এরপর হচ্ছে আর আমার কাঁধের যেটা সাইড ব্যাগ, ওইটার ভিতরে আছিল আমার ফোন। আমার আর আমার কাছে কোনো টাকা ছিল না জনগণ। তো আমার মনে হয় থাকবো কেলে খয়রাতি। আসলে ট্রু। তো জনগণ যেটা হইলো, এটা হইলো যে আম রাস্তাটা এরকম যে আমার খালার বাসা গলিটা থেকে বাইর হইয়া একটা কানেক্টিং রোড, এরপরে হলো আমার নিজের বাসার গলি। ভাই মোহাম্মদপুর যে একটা এলাকা ভাই, মানুষে থাকে কেন বুঝি না। ব্যাটম্যানের হিসেবে মানুষ গথাম সিটিতে থাকে কেলে। সরি এটা তো জনগণ, ওর চেয়েও খারাপ। হ্যাঁ, সরি আপনি আসলে জনগণ। একটা লজিক্যাল কথা কইছেন ওস্তাদ। কেমনি ওটা থেকে খারাপ? মোহাম্মদপুরে কি জোকার থাকে, গথামের জিন থাকে, স্ক্যামার গথামের থাকে? নিশ্চয়ই আচ্ছা, যেহেতু এতই ক্রাইম আমার মনে হয় গথামের বাড়ি ভাড়া কম, বাসা ভাড়া কম, এই কারণে মানুষ থাকে। খয়রাতি করে এলাকা এটা। Yeah. মোহাম্মদপুরে কি বাড়ি ভাড়া কম? মোহাম্মদপুরে অত না, কমও না। না, না, কম না। আমি কই এই আপনার আরে জেনেভা ক্যাম্প হইলো আরকাম আর হলো মোহাম্মদপুর হলো গথাম। আল্লাহ ভাই। এটা দিয়ে শুরু করবো আমরা আবার।
এই কথাটা দিয়ে অনেক অফেন্সিভ একটা কথা হয়েছে। যাই হোক যাই হোক 3-2 আরে নেভার মাইন্ড এটা কাটমু তো এই না কথা রাখ এটা ভাই আমি আর মোহাম্মদপুরে পাড়া দিতেছি না তাইলে ভাই জিন্দেগি এইটা এটা কইও না। সবাই এই কথা কয়। আমি সবাই শোনার পরে থেকে এইটা কয় যে না এটা মানে একটু বেশি যখনই বাড়ায় শুনবেন পড়ে কয় যে চিন্তাই মানে কথাটা যেই একটু জোর হয়ে আমার গেছে না? জিগায় যে আমি যখন যারা কাউরে কই যে আমার ফোনটা চুরি হইছে, পরে জিগায় আপনি কি মোহাম্মদপুরে থাকেন? আমি কই হ। কি আর কমু যাই হোক হোয়াটএভার ম্যান। স্টেরিওটাইপটা হেল্পও করে না যাই হোক আমরা কাহিনীতে তো ফিরি। তো খালার বাসার গলি থেকে বাইর হইয়া একটা কানেক্টিং রোড এরপরে হলো আমার বাসার গলি। তো আমার রিক্সা নেওয়ার প্ল্যান আছিল কারণ কাঁধের ব্যাগ তো ভারী। তো আমি রিক্সা নেওয়ার জন্য খালি ১ মিনিট হাঁটছি জনগণ। ১ টা মিনিট। এরপর আমি রিক্সায় উঠছি, রিক্সায় কইরা বাসায় গেছি। এরপরে ব্যাগে হাত দিছি যে বাপরে কল দিয়া কমু টাকা পাঠাইতে নিচে। এর মধ্যে দেখি ব্যাগটা খুলে দেখি আমার ব্যাগে ফোন নাই। ব্যাগটা আধা খোলা আর ব্যাগে ফোন নাই আমার। এটা কি আপনি সিওর কেউ চিন্তা করছে ভেরি নাকি সফট খালি ডিল। পইড়া গেছে? বালা প্রশ্ন। এখন তো আবার চুপ হয়ে গেছে। আরে কিরমটা লাগে? কি কয়? ২ মিনিট। হ্যাঁ, তো আমি এটা বুঝছি কেমনে যে জিনিসটা পড়ে যায় নাই। আসলে যে চুরি হইছে এটার কারণ হইলো আমি তো আমার খালার বাসা থেকে নামার সময় খালার বাসা ৫ তলায়। লিফট দিয়ে নামার সময় লিফটে উইঠা আমি লাস্ট মেসেজ চেক করছি করে খুবই যত্ন সহকারে কারণ আমি জানি যে ৫ মিনিটের রাস্তায় আমি আর ফোন ধরব না। ব্যাগে ঢুকে ব্যাগের চেইনটা লাগাই দিছিলাম। আইসা দেখছি যে ব্যাগের চেইন আধা খোলা, ফোনটা নাই। এরপর আমি সাথে, সাথে ফোন কল দিয়ে দেখছি ফোনটা সুইচড অফ। তার মানে ফোন গেছে আমার ওই জায়গায়। এরপরে আমি সঙ্গে, সঙ্গে আমার এক পুলিশ আত্মীয়রে কল দিয়ে কইছি যে এই কাহিনী হইছে। হে কইছে এখন কিছু করার নাই। আচ্ছা ফোনের আমি চার্জ ২ টা প্রশ্ন জিজ্ঞাসা এটা হলো আপনি যদি ওই ফোনটা রেখে হাঁটা দেন তাহলে ওরা নিল কেমনে? আর নিল যে চেইনটা খুললো যে আপনারা নোটিস করলেন না কেমনে? আরেকটা জিনিস হলো যে আপনি যখন মানে ব্যাগে ফোনটা রাখছেন তখন কেউ আশেপাশে কি তাকায়া ছিল? কেউ কি দেখছে? না আমি ব্যাগে আপনি কই ফোনটা রাখছেন? রাখছি লিফটে। লিফটে কেউ ছিল? লিফটে আপনার সাথে কেউ ছিল? না লিফটে কেউ আসলো না। আমি একালা নামছি। আর ওই ইলেকশনের দিনে যেটা হইছে যে ওই সন্ধ্যা থেকে তো কাউন্টিং-টাউন্টিং শুরু হইছে। সবাই না এলাকার নিচে রাস্তায়, রাস্তায় জটলা কইরা ছিল আরকি। আর তুমি যদি জানো ঐদিন মনে হয় বাংলাদেশে একটু ঝামেলা হইছে কিনা আমি আসলে জানি না। মানে আরকি এলাকায়, এলাকায় মানুষজন কিছু করছে না মনে হয়। ঝামেলার কথা নয় দিন। মানে ঐরকম ঝামেলা হইছে না কিন্তু আরকি একটু হইছে আরকি। তো যাই হোক এরপরে এখন বাসায় গিয়ে দেখছি ফোন নাই। এরপরে পুলিশে কইল যে কিছু করার নাই। রাখতে বলনি। এরপরে আরকি আমি অনেক শকে আছিলাম। জলদি, জলদি বাসায় আইসা সবকিছু সোশ্যাল মিডিয়া থেকে লগ আউট করছি। সবটি সিকিউর করছি। এরপর আরকি আমি আসলে আপনি আপনি যে মানে লোকেশন ট্র্যাক করেন না কেন? Google অ্যাকাউন্ট দিয়ে তো লোকেশন ট্র্যাক করা যায়। ফোন তো বন্ধ হয়ে গেছে। ফোন সুইচ অন না হলে তো আমি কিছু করতে পারব না। এখন সুইচ অন আছে নাকি চেক চেক করা যায় করছিলেন? না। তো এখন পরের দিন গিয়ে জিডি করাইছি কিন্তু এটার আর কোনো এখন আপাতত হদিস নাই। কারণ ফোন তো সুইচড অফ। আর সিমও তো উঠাই ফেলছি। তো IMEI নাম্বার দিয়ে ট্র্যাক করার কথা ওটা গভর্নমেন্ট ছাড়া করতে পারবে না। ওটা সরকারিভাবে করতে হবে। এখন ফোন যতদিন না পর্যন্ত অন হচ্ছে ততদিন পর্যন্ত আমার কিছু করার নাই। এটা আসলে মানে খুবই কি করব একটা মিরাকেল হইব যদি ফোনটা অন হয় এবার ফোনটা যদি ফেরত পাই। অনেকেই পায় I know বাট এখন পর্যন্ত কোনো খবর নাই। ১ মাস হইতে তাহলে চললো এখনো পর্যন্ত আরে এগুলো কোনো প্যারাই না। আপনি হলো জেনেভা ক্যাম্পের ভিতরে যান আপনি পায়া যাবেন। থ্যাংক ইউ আপনি ফর ইওর আপনি মূল্যবান শুনেন, তারপরে উপদেশ। আপনি আরকাম সিটিতে যান। আপনি আরকাম সিটিতে যান। জি, থ্যাংক ইউ ফর ইওর মূল্যবান টাইটেল কি উপদেশ। আরকাম সিটি ইন বিডি আরকাম সিটি বাংলার আচ্ছা আরকাম সিটি। জিনিভার ক্যাম্প কি আরকাম সিটি না আরকাম অ্যাসাইলাম? আরে ওটাই তো ওটা তো ক্যাম্পের তো মানে আরকামের তো অনেক পার্ট আছে না? আর ওখানে তো অনেক জনগণ অনেক I বাংলার am আরকাম। so scared that I have never been near to that area. জনগণ আমি যখন হচ্ছে আমার প্রিমিয়াম গাইস আমি এলাকায় এখন একটা থাকতাম কথা কমু এটা কেটে দেওয়া লাগবে অবভিয়াসলি। বাংলার আরকামের ব্যাটম্যান কি ইয়া কারণ একমাত্র ভিলেন এরাই না। ব্রুস ওয়েন হইব ব্রুস ওয়েন। এখন ব্রুসম্যান কি ভাই যাই হোক জনগণ জোকারও আছে, জোকার হলো লোকায় আছে। সুকারটা কেডা? জোকার হলো আরকামে থাকে। কই
এখন আপনার বাংলা নাম চিনবেন না 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 বিহারি। ও তো লিগেল, ও তো অন্য একটা হিরো হইব আর কি ব্যাটম্যান ইউনিভার্সে। না না না, এটা বিহারি জোকার হইব, এটা বিহারি হ্যাঁ জোকার। হ্যাঁ হ্যাঁ বিহারি। জনগণ, আমি যখন ওই প্রিমিয়াম এলাকায় থাকতাম, ওই প্রিমিয়াম এলাকা থেকে আমি ধরুন টেম্পু কইরা এদিকে আইতাম। টেম্পো করে তখন করে। আমার আফা টেম্পু করে আইতাম। আপনি fucking farm gate থাকতেন, that isn't a premium এলাকা। anyways continue। নাম টামডি নাম চল না, সমস্যা নাই। আমি তো কইছি আমি ঠিক ওই জায়গায় থাকতাম না, আমি একটু প্রিমিয়াম সাইডে থাকতাম যেখানে কোনো কারেন্ট যাইতো না। এটা কি পরিবাগে থাকতেন? পরিবাগ? না, ওই এলাকা আচ্ছা ছাড়াও আরেকটা এলাকা আছে যেখানে কারেন্ট যাইতো না। তো এরপর আমি যখন আইসা নামতাম, তো প্রথম দিকে আমি আর কি একটু সিগন্যাল থেকে একটু আগে নামতাম। ওই সিগন্যাল থেকে একটু আগে জায়গাটা ছিল যে বিহারিগড় এলাকা, এটা আমি জানতাম না। আমি একদিন শুনছি এরা উর্দুতে কিবা কিবা কইতাছে, ওমা আমি ডরাইছি। হিন্দি কইরা হিন্দি তো জীবনে বুঝার নামি নাই। কথা, একমাত্র আমি বুঝি না হিন্দি। না না, না, আমি উর্দুতে না কথা হিন্দি কয়। উর্দুর না, হিন্দি শুনেন তো না, কি? শুনেন শুনুন, আমি ওস্তাদ কিন্তু ওস্তাদ ফ্লুয়েন্ট আপনার আমি ভাষা হিন্দি, ভাষা কইবো, দাঁড়ান একটু পরে আমি কমান আছে। কই আমি ফ্লুয়েন্ট হিন্দি, উর্দু কইবার পারি, বুঝবারও পারি, ঠিক আছে? উর্দু অ্যাকচুয়ালি উর্দু পুরাটা পারি না, কিন্তু আর কি বুঝতে পারি। কইবার পারি না, বাট বুঝবার পারি। কিন্তু হেরা এমন উর্দুত কথা কয় আমি বুঝি না। এ কি কয়? এত জলদি কয়, এত তাড়াতাড়ি করে কয়। আর হে করে অ্যাকসেন্টটা কেমন জানি আমি বুঝি না। ধরবার পারি না আরকি কি কয়। আমি এরপরে আমি অনেক ভয় এখন থাকতো। আমি এখন কইতাম হলো বিহারিরা যে উর্দু কয় এরা হলো খুব স্পেশাল, মানে বিহারি ভাষা। এটা হলো আপনার যে ও, ভোজপুরি আর উর্দু মিক্স, এটা এটা ভোজপুরি। আলাদা জিনিস। মানে হ্যাঁ খুবই হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি কয়। ধরবার পারি না আসলে। একটু ধীরে কইলে মনে হয় ধরতে আর পারতাম। এমনে কিন্তু এমনে পুরান ঢাকায় যে উর্দু কয় ওটা কয় ঢাকায় কুট্টি উর্দু বা ঢাকাই উর্দু, এটা আরেক রকমের উর্দু। আর এমনি নরমাল আর উর্দু তো পাকিস্তানি উর্দু আরেকটা আছে। আচ্ছা, আমি আর একটা হিন্দি জিনিস, তো হিন্দি। I am not being racist or anything, কিন্তু আমরা রেসিস্ট হওয়া continue। গাইজ, একটা কথা হইলো যে আমাগো দেশের বিহারিরে দেখতে অনেক হাস্যরে মার্কা। মানে দেখলেই মনে হয় যে বাথরুম পরিষ্কার করার মতো লোক। আচ্ছা আমরা অন্য নট টপিকে যাই। দ্যাট, আমি এই নট বিষয়ে দ্যাট। কোনো কথাই কই পারছি না আফা। দেখেন তারা এক বলতে গেলে বাংলাদেশে কি বলবো, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে গেলে, মানে তারা ওই I know, আমি very সঠিক minor, ওয়ার্ডটা পাইতেছি না আমি, তারা মাইনরিটি। minorities, অ্যান্ড minorities. না না না, অনেক মাইনরিটি জায়গাতেই না, এটা তারা হলো তাদের উপর করা হয়, কি কয়, এটা অ্যাকচুয়াল কয় রেসিজম হলো, আরে এটা করা কয় হয়। হলো তোমার আনটাচেবল আনটাচেবল, এটা হলো তোমার কি কয়, আরে নিচ জাতি নিচ জাতি। হ্যাঁ, তাদেরকে না, অনেক নিজ জাতি করেন, আমি তাদেরকে ছোট করতে চাচ্ছি না, কিন্তু ওরা কেন জানি দেখতে একটু আরে ডিফারেন্ট। এরা তো এরা একটু চামার পাটটা ভাই কাইটটা দেওয়া চামার। ঘুরে ভাই। না, পাটটা কাইটটা দেওয়ার কিছু না, আমরা একটা সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলতে পারি আফা। তাদের তারা লিটারালি রেসিজমের শিকার, অপরচুনিটিস নেই এখন। আপনি এটা করতে হ্যাঁ, কি এরা এক্সপেক্ট দেখছে যে করেন? কোনো অবশ্য আমার এটা মনে হয় যে এটার একটা বিশাল কারণ হলো যে এরা এদের যে মানে কেমন জানে আরকি। চরিত্র আসলে ভালো না। সত্যি কথা যেটা, they are very আপনি এখন বহুত জেনারেলাইজ ঝগড়াট্টা টাইপের করতেছেন। মানুষ ভাই। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। ঠিক আছে থাক। আপনি মানে ভাই আপনি কইলে অনেক বুঝেন কিছুই না পাওয়া যায়। আচ্ছা আমরা এখন ভাই। একটা ভালো টপিকে যাই। আমি একটা ভাই, কথা আমরা কই একটা ভালো শুনেন, টপিক যাই। হ্যাঁ, প্লিজ। গথম সিটির রেসিডেন্টরা কখনো আরকাম সিটির রেসিডেন্টরা বুঝবো না, কারণ আরকাম সিটির রেসিডেন্ট হলো টাকা। আ ওকে। ভাই আপনি যখন মানে জন্ম থেকে সারভাইভ করার লাগা হলো যে যেমন তেমন কইরা বড় হইতে হয়, মানে চুরি কইরা মাইরা খাইরা খাইতে খাইতে হয় হ্যাঁ, এটা অমনে আমরা অমনে। বলছি না, সরি আমরা ওদের কষ্টটা বুঝবো না। হ্যাঁ, এই পার্টটা আমি এগ্রি করি। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আপনি তো গথম সিটিতে বাস করেন, আপনি তো আরকামের কথা বুঝেন না ভাই। আমার মনে হয় রেফারেন্সটি বুঝতেছে। হো, যাই হোক আমরা আচ্ছা, এখন আমরা একটা আমরা অ্যাকচুয়াল ইম্পর্টেন্ট টপিকে টপিকে যাই। যাবো এখন। অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট আহ টপিকে। তো উইম্পি, তুনান, হ্যাঁ হ্যাঁ আমাদের পডকাস্টে যারাই আসে, আমাদের বন্ধু-বান্ধব বা প্রথমবার আরকি। যারাই, সবারই ১ম বার যখন আসে তাদেরকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়। হ্যাঁ হ্যাঁ। তো অতি গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমি এখন তোমারে করতে যাইতেছি। প্রশ্নটা হইছে, আ তুমি সুদাসুদি কেমনে আবিষ্কার করছো? তুমি ভার্সেন্টা বিচ এটা তো আমারে সম্পর্কে কইছো, জানতে এটা তো কেমনে? আমারে কইছো না, এটা তো আমারে জিজ্ঞাসা করছো তুমি তো কইছিলাম মনে আছে। তাই। তুমি আমি কিভাবে বাচ্চা প্রশ্নটা হয় বুঝি নাই। এই প্রসেসটা কিভাবে আবিষ্কার করছো? বাচ্চা হওয়ার প্রসেসটা? এদের ইতিহাস কম হয়, এরা ইতিহাস কইতে এটলিস্ট ৫ মিনিট লাগবো। পাসওয়ার্ড কোনো কও। প্যারা নাই। ৫ মিনিট কি আধা ঘন্টা লাগাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইতিহাস দিয়ে শুরু করি। আমি যখন ছোট ছিলাম, আমি কি হাসা কথা কম নাকি মিছা কথা কম? এখন ২ টা ভার্সন আছে। এটা কি? আমরারে সত্যি না, দৌড় না, রেখো যেটা ভাল লাগে ওটা রাখুন। না, না, আমি যদি হাঁচা কথা কইয়া দিই তাহলে একটা সমস্যা হয়ে যাবে। মানে সমস্যা হলো যে
এরা মানে বোধহয় রেকর্ডিং এ দেওয়া যাবে না। আর যে মিছা কথা কই তাহলে এটা হলো ওই ফারটা রেকর্ডিং কাইটটা দিতে রাখো, পারবে না। আর নাহলে ওই ফারটা আমরা কাইটটা দিব। আচ্ছা আমি তাইলে আমি দেখি তুমি আমি সত্যি কথাটা করে কইবার পারো, এরপরে মিছা কথাটা কইবার পারো। আচ্ছা মিক্স করে কই এখন আমরা মিছার আগাইটা দিমু। এখন মানে হাঁচা সরি, কথা সত্যর হলো আগাইটা। আচ্ছা হাঁচা কথা হলো যে আমি যখন ছোট ছিলাম, হ্যাঁ? আমি হলো আমার কোনো ভাই-বোন ছিল না। তো আমার মা হলো কি কয় চাকরি করতো, আমার বাপও চাকরি করতো। তো আমার আমার হইলো একটা মানে খালাতো বোন ছিল। খালাতো বোনের বাপ মইরা গেছিল। পরে খালাতো বোন হলো আমারে মানে মানে বেবি সিট করতো বলতে গেলে। তো আমার নানি বাড়ি হলো আমার তোমারে বাসার করছিল পাশে নাকি? মানে হ্যাঁ, হ্যাঁ। তোমারে করছে নাকি? না, কইতাছি। তো আমার বাসার পাশের বাড়ি হইলো আমার নানি বাড়ি। এগুলা নানি বাড়ির ক্যাজুয়ালি মধ্যে জিগা। আমার ৩ মামা থাকে, আমার ৫ খালা থাকে। আর আমার পাশেই হলো আমার ফুপ্পির বাড়ি। তো ফুপ্পির বাড়ির মধ্যে ফুপ্পি থাকে, বড় ফুপ্পি থাকে, তারপরে ছোট ফুপ্পি থাকে। তো সবাই আশেপাশে থাকে। যাই হোক, তো আমার খালাতো বোন আমার বেবি সিট করতো। উনি হলো প্রত্যেকদিন সকাল থেকে মানে সন্ধ্যা ৭ঃ০০ পর্যন্ত মানে আম্মু বাইর হইতো সকাল ৯ঃ০০ টার দিকে। তো সন্ধ্যা ৭ঃ০০ টার দিকে সবাই আইসা পড়তো। আব্বু আইসা পড়তো তোমার সাধারণত তোমার ৬ঃ০০ টার মধ্যে। প্যারেন্টস ডিভোর্স নাকি কইলা? না। আমার প্যারেন্টস ২ জনেই চাকরি করতো। আমি যখন ছোট ছিলাম। আচ্ছা, সরি, সরি। হ্যাঁ। তো কথা হলো যে আমার খালাতো বোন হলো উনার ওই টাইমে বয়স ছিল মেবি ২১। তো খালাতো বোন একটু সুন্দরী আছিল। তো উনি হলো মানে উনার ওই সময় একটা মানে পরিচিত একটা ছেলে ছিল। তো ওই ছেলের সাথে উনি একটু মানে কি বলে আরে ফ্লার্টিং করে না? ওই বারান্দা থেকে করত। বুঝছেন? কল-টল করত, হুম। তারপরে হলো যে প্রেম করত বেসিক্যালি কলের মধ্যে। তো ওই টাইমে তো কলের মধ্যে প্রেম করতে মানুষ হলো মানে সারাদিন বইয়া কথা কইতেই থাকতো, ওইটাই করত। তো ওই টাইমে উনারা হইলো কি জানি একটা কথা কইছিল আমি ভুইলা গেছি। এই মানে চোদাচুদি নিয়ে কি জানি করতেছিল। তারপরে আমার খালাতো বোন হলো তখন মানে আমার ওই সময় বয়স ছিল হলো মেবি ৬ বছর। তো আমার খালাতো বোন কি জানি করতেছিল। তো আমি জিনিসটা নিয়ে মানে শুনতাম বারান্দার বাইরে থেকে মানে বারান্দার ওই পারে ওয়ালের ওই পারে আমি বইয়া হলো খেলনা নিয়ে খেলতেছিলাম। তো আমার খালাতো বোনের আমি ভয়েস শুইনা একটু পাগলায় গেছিলাম। পরে আমি আমার খালাতো বোনের জিজ্ঞাসা করলাম যে, "কি করতে আছো?" পরে আমার খালাতো বোন হলো খুবই ফ্লাস্টার্ড আছিল। তো তখন থেকে আমি বুঝলাম যে মাইয়ারা কি জানি করে, মানে পোলাগুলোকে। তো এটা তো একটা এক্সপেরিয়েন্স গেল। ওয়েট, তারপরে ওয়েট, ওয়েট, এটা কত সালের কাহিনী? এটা হলো ২০০০ মেবি ১০ সাল। ১০ সালের কাহিনীটা কিন্তু ৯ আমার সাল মজাই ১০ লাগতাছে। বেশ মানুষ ইন্টারেস্টিং। মানুষ মানুষ কি তখনও সেক্সটিং করতো? এত আগে সেক্সটিং আবিষ্কার হইছে? আ কলে কথা কইতো, কলে ওই সময় কইতো, সবই করতো। আর একটু দুষ্টামি যাই ওয়াও! হোক। করতো। আর অত ছোট ছিল। আরে এত মিয়া এক্সাক্টলি মনে করার পারতো না এরকম করে। আরে ওটার পরে দেখেন আচ্ছা ৬ বছরের দিকে এটা হইছে। তারপরে আমার বাপে হইলো আমারে কি জানি কইতো মানে যে, "আরে টিভির মধ্যে মাইয়ারা থাকে না? মাইয়াগো নিয়া কি জানি কইতো। যে মাইয়ারা হলো এরকম ঐরকম। তারপরে পোলারা এরকম ঐরকম।" তো I had a certain image of like girls and boys. কিন্তু আমি ছোট থেকে মনে করতাম যে মানে সবারই নন্টু আছে। তো মাইয়াগোরও নন্টু আছে আর নন্টু খাড়া যায়। আর তো পোলাগোরও এইটা নন্টু আমি আছে কখনো নন্টু মনে খাড়া করতাম যায়। না। এটা সেম। না, আমি জানতাম যে নন্টু খাড়া যায়। কেমনে নন্টু খাড়া যায় আমি জানতাম না। ও তো আমি মাদ্রাসায় থাকতা একটা পোলা ছিল, ওর নাম ছিল হইলো সাবির। তো ওই সাবির একটু লম্বা ছিল। আমার থেকে আমি তো সবসময় পিচ্চি ছিলাম, একটু শর্ট ছিলাম। তো ও আমার থেকে মেবি ৫ ইঞ্চি লম্বা হইবো। ওই ৭ বছর ৮ বছর বয়সেই। তো মানে আমি যখন মাদ্রাসা ছাড়ু, মাদ্রাসা বাইর হইছি মেবি আ এ আমার ক্লাস ৫ এর দিকে আমি স্কুল জয়েন করছি। তো ক্লাস ৫ এর দিকে মাদ্রাসা ছাড়ছি। তো ওই মাদ্রাসা ছাড়ার টাইমে সাবির মানে একদম ওইটা ছাড়ার ৬ মাস আগে সাবির আমারে ওর ধন ধরাইছিল। মানে হাত দিয়ে ওর ধন ধরছিলাম। তো ওর ধন খাড়ায় গেছিল। তো ও একটু লম্বা ছিল, ওর একটু পিউবার্টি আগে হইছে। তো ওর ধন খাড়া ছিল। আমি ধনের আউটলাইনটা দেখছিলাম যে এই যে এমনি খাড়ায়া যায়। তো এটা আরেকটা এক্সপেরিয়েন্স হলো যে আমি বুঝতে পারলাম যে এবারে পোলাগো ধন খাড়ায়া যায়। তারপরে আমি আমার নিজেরও ধন খাড়ানো শুরু হইছে। আমি ওটা বুঝলাম যে পোলাগো ধন খাড়ায়া যায়। আমি চিন্তা করতাম যে মাইয়াগো ধনও খাড়ায়া যায়। আমি কিন্তু ছোট থেকে গিয়াছিলাম না। মানে আমি পোলাগো যেমনে অ্যাট্রাক্টেড ছিলাম, আমি মাইয়াগো প্রতিও সেম অ্যাট্রাক্টেড ছিলাম। তো আমি হলো চিন্তা করতাম যে মাইয়া ধরো ধন খাড়ায়া যায়। তো আমার ক্লাস 5 এ একটা মাইয়া অনেক পছন্দ ছিল। কারণ মাইয়া পোলাগো সেকশন আলাদা ছিল না। তো ওই মাইয়ার নাম ছিল 1 সেকেন্ড আমার মনে করতে দেন। আ আরে সেক্সুয়াল নাম কওয়া লাগবে না। রায়তা। হ্যাঁ। রায়তা আরে ছিল মাইয়ার নাম ছিল। রায়তা? কিরে? হ্যাঁ, মায়ের নাম রায়তা ছিল। তো রায়তা? এই হ। I don't know যাই হোক তোমার ওই পুরো ওই নামটা মনে মাইয়া আছে? আরে ওই মাইয়ার আমি চিন্তা করতাম যে উম মানে ওই মায়ের সামনে গেলে তো আমার ধন খারায়া যায়। তো এই মাইয়ারও কি ধন খারায়া যায় যখন মানে ওর সামনে যাই? তো আমার এরই মানে চিন্তা হইতো। বুঝছেন? তো আমি হলো ছোট থেকেই হলো ধন সেক্সুয়াল। মানে আমি হলো আসলে মানে গে না বলতে গেলে। আমি হলো ধন সেক্সুয়াল।
তো আমি হলো 11 বছর বয়সে আমার একটা ফ্রেন্ড আছিল, ওটা ক্লাস 6 এর দিকে নাকি 5 এর দিকে। তো একটা বন্ধু আছিল, ওর নাম হলো রাতুল আছিল। তো রাতুল খুবই একটা টুইঙ্ক পোলা আছিল। মানে চশমা পড়তো, তারপরে একটা কি কয়? আরে আপনার বিটলস এর মধ্যে একটা জাফর পোলা আছে না? ইকবালের নোবেলের একটা মেইন ক্যারেক্টার এরকম হয়। আরে বিটলস এর মধ্যে একটা পোলা আছে না? আরে কি জানি ওর নাম? চিনি না। আরে বিটলস এ আরে মানে আরে ফ্রেডি মার্কিউরি। পল 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 ম্যাকার্থনি। ওই পল ম্যাকার্থনির মতো দেখতে আছিল। মানে একটা বোল কাটা ছিল, তারপর চশমা ও পড়তো, আচ্ছা খুবই আচ্ছা। কিউট পোলা ছিল। কিন্তু ওই কিউট আছিল কিন্তু ভিতরে অনেক শয়তান। মানে অনেক পর্ন দেখতো। ওই সারাদিন রাত খালি পর্ন দেখতে থাকতো। পর্ন আচ্ছা এডিক্ট আচ্ছা। আছিল। হ্যাঁ, তো তুমি কিন্তু এটাও কইও যে তুমি ফার্স্ট পর্ন কবে দেখছো, কোন বয়সে দেখছো, কেমনে দেখছো, হ্যাঁ, এটাও এই কইও। তো সাড়ে হুম, 11 হুম। বছর বয়সেও আমারে কইছিল যে জেলকিং করতে, মানে বাসায় গিয়া জেলকিং আ আ চার্জ মারতে। তো জনাব আমি আপনারা বাসায় যদি না গিয়া জানেন, থাকেন জেল কিং হইছে এটা মানে বেসিক্যালি জানি কি? একটা ইন্টারনেট মিথ, যেটা হইছে গিয়া মানে টেকনিক টু মেক ইউ নন টু বিগার, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। একটা তো ওই মিথ। আমারে কইছিল সেটা যে হোয়াট দ্যাটস তুমি নট হোয়াট। তুমি তুমি তোমার নন্টু যদি একটু মানে ঘষো তাইলে মানে তোমার সাদা মুতা বাইর হইব। তো সাদা ওইটা মুতা। আমি সাদা মুতা বাইর হইব। তো ওই আমারে কইছিল, তো আমি বাসায় গিয়ে এটা করছি। তারপরে আমার সাদা মুতা তখন বাইর হয় নাই। কারণ আমার সময় I don't know কেন বাইর হয় নাই। কিন্তু ওই সময় বাইর হয় নাই। তো জিনিস আমি কিন্তু আমার অনেক সেটা মানে মানুষ কি বলে জিনিস উইয়ার্ড লাগছে। হার্টবিট বাইরে গেছিল। কিন্তু আমি আবার Google এ জেলকিং ও সার্চ মারছিলাম। তারপরে আমি জেলকিং প্রায় ১ সপ্তাহ ২ সপ্তাহের মতো করছিলাম। মানে অনেক টান দিছি। কিন্তু বেশি টান দিলে আবার ব্যথা করতো দেখে আবার বন্ধ করে দিছি। অনেক টান দিছি, তারপরে টান দিলে ব্যথা করে। বেশি টান দিলে ব্যথা করে। তো তারপরে তারপরে আর কি করছিলাম? তারপরে হলো যে ওরে গিয়া কইছিলাম যে, "আমি তো মানে অনেক ঘষছি কিন্তু আমার মানে সাদা মাটা বাইর হয় নাই।" তো আমারে কইলো যে, "তাইলে তুমি মানে Google কইরা দেখো যে মানে যে Pornhub একটা ওয়েবসাইট আছে, ওদিকে দেখো। ওখানে হেন্টাই আছে।" তো ওইখানে আমার একটা কইছিল যে একটা হেন্টাই দেখতে কইছিল, ডার্টি লন্ড্রি। তো ওইটা আমি সার্চ মারছিলাম। তারপরে ওটা হেন্টাই দেখছিলাম। তারপর নন্টু খাড়ায় গেছিল। তারপরে আমি আবার ওই যে ঘষাঘষি করছি। তারপরে মনে করেন যে মানে মাল বার হয়ে গেছে। কিন্তু আমি বুঝতাম না যে কেন চুদাচুদি করতেছে, কেন এটা করতেছে। আর আমি তো ভোদার কনসেপ্টটা তখন আমি বুঝছি যে আসলে মায়াগো মানে নন্টু থাকে না। যে মায়াগো হলো মানে ভোদা থাকে। তো ১২ বছর বয়সে আমি এটা রিয়ালাইজ করছি। কিন্তু ওটার পরের থেকে আমি গে পর্নো দেখতাম, আমি স্ট্রেইট পর্নো দেখতাম। আমি মূলত হলো যে মাইয়াগো নন্টু থাকে না? ওই টাইপের পর্ন দেখতাম। ওই যে শিমিল, ওটা ফেমবয় ফুতানারি। দিস ইজ ওয়্যার এভরিথিং ওয়েন্ট রং। হ্যাঁ। তো আমি ছোট থেকে এটা দেখি। তো আমার মানে মেইন জনরা হলো ফুতানারি। মানে মাইয়াগো নন্টু থাকা লাগবেই, না থাকলে হয় না। আরে আরে আমার টুইন, আরে আমার টুইন, হ। তো আরে আমার আমিও টুইন। কিন্তু তো এমনি আমি বুঝছি যে মানে না সেক্স আফা, আমি একটা আবিষ্কার করছে। না না আফা, আমি একটা ফুতানারি কননোসর। এনিওয়েজ, তাও উইম্পি, আচ্ছা তোমার কি কখনো মানে কোনো ইয়া ছিল, মানে জানি মানে পাছা আর ইয়া, আরে আমি ওয়ার্ড গুলা বলতে শরম লাগতেছে কেন আমার। আরে পুটকি। আচ্ছা, পাছা আর পুসি, আরে এই পুটকি। তুমি কি কখনো মনে করতে, পুটকি আর পুসি, তুমি কি কখনো মনে করতে যে দুইটা দিয়ে করলেই বাচ্চা হয়, না প্রথম থেকে ক্লিয়ার হ্যাঁ, ছিল? এটা তো ফুতানারিতে দেখা হইতো যে পুটকি জুতা খাইলে বাচ্চা হয়। আমি তো ওটা আগে থেকে মনে করতাম। আমি অ্যাকচুয়ালি কি কখনো মনে করতে যে না, দুই দিক দিয়ে মানুষের। পাঁচটা থেকে বাচ্চা হয়, এটা তো আমি আগে মনে করতাম। এটা আমি 13 বছর বয়সে রিয়ালাইজ করছি যে মানে পুটকি জুতা খাইলে বাচ্চা হয় না। আচ্ছা, যাক। ভাই, এটা তো আপনি ওমেগাভার্স চিনেন? আমি তো ছোট থাকতে ওমেগাভার্সে পড়তাম। ওই ওয়াটপ্যাড এর মধ্যে। ওটা তো এগুলোই দেখাইতো না যে না না, পোলা পড়তাম। আছিল। ৩ ধরনের পোলা আছে। একটা আলফা আছে। আলফারা হলো চোদাচুদি করে, অনেক হাইপার সেক্সুয়াল থাকে। তারপরে হলো বেটারা থাকে। বেটারা হলো মানে সেক্স স্লেভ টাইপের থাকে। এরা খালি মানে মুখে হলো নুন্টু খায়। আর হলো পাছার মধ্যে নুন্টু খায়। কিন্তু মানে এরা হলো সবসময় সেভ হয়। আর আরেকটা হলো ওমেগা থাকে। ওমেগা হলো পাছা থেকে বাচ্চা হয়। তো এরা হলো যখন পুটকি চোদা খায় ও তখন মাই গড! পুটকি থেকে বাচ্চা হয়। এরা হলো কি এটা ভাই, ওয়াটপ্যাড ওমেগা এর ভার্স, ওয়াটাপ্যাড, এই তো। ওয়াটপ্যাড এর মধ্যে ওয়াটপ্যাড ওরা এটা ওমেগা কোন? ভার্সের। হ্যাঁ। তোমরা কেউ ওয়াটপ্যাড পড়ছো না? না, আমি আমার হ্যাঁ। পড়ছি, জীবনে আমি পড়ছি, অতটা বেকার আমি না। পড়ছি। আচ্ছা, কিছুটা বেকার। আল্লাহ আরে জনগণ, ওয়াটপ্যাড এর আমি মধ্যে জীবনে ভ্যাম্পায়ার ওমেগা ভার্স আছিল। ভ্যাম্পায়ার আছিল, একটা ভ্যাম্পায়ার পোলা আছিল। ওই ভ্যাম্পায়ার পরে হলো সবাইরে চুদতো। মানে অনেক হাইপার সেক্সুয়াল আছিল। ও তো ওই পাইছি হলো পাইছি ওরে পাইছি। ওর হলো ওমেগা ২ ভার্স টা পড়ছি, কইরা দ্য বুলিড ওর হলো ২ ওমেগা, টা কইরা হার্ট বাউন্ড, বেটা ছিল। আই উইল ব্লুম ফর ইউ, এনিগমাস ডেপ্ট, পেয়ার্ড উইথ ফেট, এগুলা ডার্ক সেজ, আরো কত আছে আপনার ওমেগা অনেক ভার্স। আছে। আরো কত আছে ভাই। এখানে তো এগুলোই দেখাইতো। ছোট থাকতে এগুলোই দেখতাম। আরেকটা ওয়েবসাইট আছিল লিটেরাটিকা। লিটেরাটিকাতেও এটি দেখতাম আমি, মানে পড়তাম। লিট এরোটিকা।
আমার হইলো গোল্ডেন এজ অফ কি বলে মানে কি বলে পর্ন ডিসকভারি আসলে হলো 12 থেকে 13। ও আচ্ছা, আমার আরো কম বয়স হয়েছে। এটা হলো আমারটা তারপরে তুমি মনে বললে করেন বিচার করে। আচ্ছা তারপরে আচ্ছা, ঠিক আছে আমি হলো উস্তাদ, ঠিক আছে। আচ্ছা আরো আগে বলি। এখন কথা হলো যে 2000 কি বলে 2000 কত জানি 2016 সাল মেবি, তখন আমার বয়স ছিল, চিন্তা করে দেখি, না 2016 না, 2017 সালে আমার বয়স ছিল তখন 13, 13.5। তো তখন আমি হলো একটা কোচিং এ জয়েন দিয়েছিলাম। এই কোচিং এর নাম ছিল হলো, তো এই মধ্যে আমি মানে একটা স্কুল আছে না ধানমন্ডি ছিল মেবি, এখন আছে জানি না। কথা হলো যে একটা মাইয়া ছিল ওইও, তো আমিও তো আমারে তখন স্কুলে দিছিল মধ্যে দিছিল। তো আমি প্রথমে হলো ক্লাসে ওই দিয়েছিলাম। তারপরে মনে করেন যে আমি ওখান থেকে কি কয় এই ঢুকছিলাম। তারপরে হলো এই মায়ের নাম ছিল জেনিফার। আমি পুরো নাম কমু না, কারণ এটা কওয়া ঠিক হইব না। কিন্তু এই জেনিফার মাইয়াটা একটু মানে আমার মতো মোটা ছিল, কিন্তু খুবই সুন্দর আছিল। কেমনে আচ্ছা, কইল? ও কি দেশ, ও কি কেমনে কইল? মুসলমানই ছিল না খ্রিস্টান ছিল বা সামথিং? বেধর্মী। দিকে তো র‍্যান্ডম। বেধবি? বেধর্মী। আর ওই হলো আচ্ছা আমার বাসা থেকে মেবি 10 মিনিট দূরে থাকতো। তো আচ্ছা ওই মায়ের লগে আমি বাইরে দেখা করার চেষ্টা করতাম, কিন্তু ওরে বাইরে হতে দিত না। ওকে কিন্তু কোচিং এ রেগুলার দেখা হইতো। তো কোচিং এ আমরা অনেক কিছু করছিলাম। তো কোচিং এ একবার হলো এর মধ্যে ছাদে গেছিলাম। ছাদের মধ্যে আমরা মানে অনেক কিছু করছি। ওই চুম্মাচারি করছিলাম। আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা হলো আচ্ছা। অনেক কিছুই করছি। তো এটা আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল যে মানে এগুলা মানে কিসিং-টিসিং, তারপরে এরি সেকেন্ড বেস হাবিজাবি। আচ্ছা, এটা এখন যে তুমি কইলা একটু ওর বেশি, ব্যাক আমরা স্টোরি না আসলে কইলে হইতো। আমরা আমরা কিন্তু কিন্তু আমরা আসলে আমার মূলত এটি জানবার চাই না। আমরা আচ্ছা না, ওই তোমার ফোন ডিসকভারি পর্যন্তই বালা আসছিলাম। আচ্ছা। তখন এটি আমি লাউড়া কথা না, হইতো। আমি কইতাছিলাম যে আমি তখন মানুষ ইমাজিন করতাম যে মাইয়ার নন্টু আছে। মানে আমি সবসময় ইমাজিন করতাম যে মাইয়ার নন্টু আছে এবং আমি চোদা খামু। এত মানে বড় ওই এত আমারে পাপ ওভার চোদা দিব। করে? ইমাজিন করতাম। এত বড় হ্যাঁ, পাপ হ্যাঁ। করে? খুবই মিসগাইডেড একটা ওরও ছেলে। আছে, ওরও আছিল, তুমি বাত্তা এট দ্যাট পয়েন্ট এত বয়স হওয়ার হ্যাঁ, পরেও। আমার তো এটি ভাল লাগে। আমার হলো যে আমারে যে চোদা দিব ওই একটু লম্বা-টম্বা চুল থাকা লাগবো, একটু ফেমিনিন হওয়া লাগবো। মানে ও masculine আল্লাহ! হলেও খারাপ না। আমার masculine ও ভালো লাগে। কিন্তু ও মানে আল্লাহ! দুইটাই ভালো। তবে আচ্ছা আমি তো আমি মায়ের থেকেও চোদা খেতে ভাল লাগে আমার। আমি 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 কি আচ্ছা আমি কি এটা, না না, থাক, আমি আর থাক না। না ইচ্ছা। আমি আসলে উস্তাদের জিগাইতেছি। উস্তাদ, আমি কি কোনো পডকাস্টে কইছিলাম যে আমি ফুতানি করতে গেলে লইবার চাই? এই টাইপের আলাপ কি আমি কইছি? না, আচ্ছা বটে আমগোর 46 মিনিটে দেখাইতেছে হাই ভয়েস সার্ভার লেটেন্সি 502 ms দিস মে কজ ইস্যুস উইথ দ্য রেকর্ডিং। 46 মিনিটে দেখাইছিল এটা। যাই হোক ও ব্যাকআপ তো নিতেছ আমি, আচ্ছা, সমস্যা হ্যাঁ নাই। আমি ব্যাকআপ নিতেছি। আল্লাহ ভরসা। আর গাজী ও কামই করছে না, মানে আচ্ছা, সেকেন্ড এই পার্টটা। পডকাস্টে কে শুনতেছে এখন? আমরা তো আমরা নাই, রেকর্ড করে এডিট করাম। আমরা প্রায় আরে না, অন্য কেউ নাই? ফোন নাই? ও নাই তো, না বিজি দেখো আছে নাকি। ও নাই তো। দ্যাট ইজ সো আচ্ছা, স্যাড। ওও তো ফুতানারি পছন্দ করে। তোমার কি কাহিনী শেষ তোমার লগে হইছে? থাকতে আমার নিজের খুব নরমাল লাগে। কেন ওস্তাদ, আপনি ভাই কি কখনো মনে ফুতানি তো করেন এত যে খারাপ মায়াগো কিছু নন্টু না থাকে? গাইস। ঠিক আছে। মনে করেন আমি না ওস্তাদ, আপনার কখনো মনে হয় না যে মায়াগো নন্টু থাকে? এটা কখনো না, মনে হয়নি? না, এটা না কোনদিন কেন? মনে হয় আমারও। না, কারণ আমি আমি একটা তো মাইয়া স্মার্টার, নিছি। তোমার থেকে বুদ্ধিমান আমি বেশি। আরে তোমার কি আইকিউ কন? হায়ার। মানে কি? আপনি ও মানে কবে আমার আইকিউ ডিসকভার তোমার করছেন যে বেশি। আরে আপনি কবে ডিসকভার করছেন যে ভোদা বলে একটা জিনিস আছে? অনেক ছোটবেলায়। মানে এটা এইটা কি কেমনে জানো, ডিসকভার আমি করছেন? কই মানে আমি জানতাম যে তাকরটা অন্যরকম। জানতেন মানে কি টেলিপ্যাথিক্যালি জানা ফেলাইছেন নাকি? আজব। না আরে এটা ছোট কাজিন-টাজিন থাকে না, মানে বাচ্চা-কাচ্চা কমন সেন্স এটা, কারণ আমি জানি ছেলে করে এই জিনিসটা দিয়ে ছেলেদের ছেলে বানায়, এটা আমি জানতাম। মানে মানে ছেলে মানে আমার এটা আছে। এরা আপনারা কইছিল কেউ? আমি মনে নাই। আপনি আর জানতেন কেমনে? এটা তো মানে কি জানি আমার এটা আমি খুবই ভাই সারপ্রাইজড আমারই মনে হইছি। ভাই হইতো। ভাই ভাই বাংলাদেশে একটা সার্টেন এজ পর্যন্ত ফুলা বাচ্চা মাইয়া বাচ্চা এক লগে গোসল করায়, কাপড় চাপড় ও ছাইরা ফালাই হো রাখে। ঠিক আছে? ও আমি মনে সো হয় আরেকটা ল্যাংটা বাচ্চা দেখছিলাম। ইয়া, এটাই। হ্যাঁ, ছোট আমারে হচ্ছে। আমি ছোট তো তো কখনো কতই দেখি দেখা নাই। যায়। আমি তো ছোট থাকতে মানে পোলাগো বাদে কারো লগে আমি অত বেশি কথা হইতাম না। এই তো দেখলে আমি মনে হয় আজকের একটা দিনটা ল্যাংটা এমন ইনফেক্ট তোমার দেখছিলাম আমি। আচ্ছা, হ্যাঁ, আসলে দেখছিলাম। আমি আমি আমার খালাতো ভাইয়ের লগে গোসল করতাম। কিন্তু আমার খালাতো ভাই তো ভাই। যাক কিন্তু ভাই। ওর তো তো নন্টু বইনের আছিল। লগে করলে দুনিয়াটা ডিফারেন্ট হইতো তোমার লেগে আজকে। না, ওটা দিব না। ওটা দিত না জীবনেও। কি অবস্থা! হ্যাঁ, কিন্তু আমি ছোট থেকে আমার খালাতো ভাইয়ের লগে আমি গোসল করি। এপিসোডটা তো ওর রমজান মাসের নন্টু এপিসোডটা কি অবস্থা! ওর আচ্ছা, নন্টু রমজান দেখতাম মানে আমি রেগুলার।
ছোটবেলায় আমিও আমার একটা আচ্ছা, কাজিনের লগে গোসল করতাম। তা আমি আমার এবং কাছে আমার সেন্স কাজিন আবার মেল না তাহলে ফিমেল আপা আমরা কি সেন্স জানবা আবার কেন? আচ্ছা আচ্ছা সেন্স আবার জনগণ আপনার আমি জিজ্ঞেস তাহলে কাজিনটার আপনি কেমনে ছোটবেলায় বুঝলেন মাইয়া যে আসছিল। হ্যাঁ হ্যাঁ আমরা কি অন্য ছোটবেলায় টপিকে যাইতে পারি? মাইয়া আসছিল এরপরে এটা শেষ হোক না। কিন্তু হইতেছে ওরা ছোটবেলা থেকে খালি বেডা মানুষের কাছে পড়াইতো দেখা এখন হে বেডা মানুষ হয়ে গেছে। মানে হে অনেক ফ্যামিলি কিন্তু এডি করে মানে কি হয়তো মাইয়া ফিজিক্যালি চাই বা ফুলা হয় দেখা যায় ফুলা চাই মাইয়া হয়ে গেছে গা তন্তা করে ফুলা টাইপের খবর পাওয়া ছোটবেলা। আচ্ছা আমার কাজিনটা ছোটবেলা থেকে জেদ করতেছে সে শার্ট প্যান্ট ছাড়া কিছুই পরবো না। তো হে আর কি হেরা অলওয়েজ শার্ট প্যান্ট স্যুট এইডি পরানো হইতো পাঞ্জাবি এইডি পরানো হইতো এখন সে দেখি তার ফিজিক্যালি মেয়ে আছে আমি যে কথা কইলাম কিন্তু আমার মায়ের দূর থেকে কইতাছে আমি নাকি তার নামে কইতাছি যে তাহলে মাইয়া তাহলে চাইছিল। সেন্স আবার আপনার তো ফ্যামিলিতে একজন ট্রান্সেক্সুয়াল মানুষ আছে মানে হয়তো ট্রান্স হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা স্বীকার করে না। আমার মনে হয় না সে এইডিতে এক্সপোজড গ্রামে থাকে তো। এটা তো ভালো মানুষ ভালো বয়স জিনিস কত বয়স কত? আমার থেকে এক কি ২ বছরের ছোট। ২ বছরের ছোট ও না। আচ্ছা। আচ্ছা জনগণ আমি একটা কথা শেয়ার করবার চাই সেটা হইলো যে আমি যখন ১ম বারের মতন আমার ওয়াটপ্যাড কিনাইছিল এত আমার আস্তে কথা স্কুল কোন কি? ফ্রেন্ড। এখন শোনা যায় না? কিছুই শোনা যায় না। আচ্ছা, আমি কইলাম যে আমার আমি যখন ছোট ছিলাম তখন ছোট মানে আরকি যখন স্কুলে শুরু করছি মানে আরকি 6-7 এরকমে উঠছি। তখন আমার আচ্ছা না এটা পেরে আমার এজ তোমরা মনে নেই শুনতাছো? আসলে। ও এখন কি মনে যায় না? খুব ভলিউম এখন তো কম। মনে যায় না, আমি তো ছাড়ছি। ইয়ারফোন ছাড়লাম। যাই হোক। তো আমার স্কুলে থাকতে আমার বন্ধু একটা মেয়ে আমি সব ফিমেল স্কুলে পড়ছি। তো ওই ফিমেল স্কুলে পড়ার সময় গার্লস স্কুল ছিল তো। আমার একটা বন্ধু আমারে ওয়াটপ্যাড চিনাইছে। আর আমাকে বলছে যে এখানে অনেক সুন্দর গল্প পাওয়া যায়। আমি যেহেতু ছোটবেলা থেকে বই-টই পড়তাম আমি আসলে ভাবছি যে আমি জেনুইনলি এক্সপেক্ট করছিলাম যে ওইখানে সুন্দর গল্প পাওয়া যায়। তো আমি ওয়াটপ্যাডে ২ টা গল্প পড়ছি। এর মধ্যে একটা হইলো 365 ডেইজ এর চিপ কপি। খালি ওকে। ডিফারেন্স একটাই যে ওইটারে মানে ওই আমার পড়া গল্পটাতে বেডিরে মাইরা, মাইরা ত্যক্তা বানায় দেয়। এরপরেও বেডিটা কয় মাইরা আই মাইরা লাভ ইউ। ত্যাক্তা বানায় দেয়। আই লাভ ইউ, আই ক্যান নট লিভ উইথআউট ইউ কই আবার ফেরত আহে। পর এই আবার মারে। এটা ও স্টকহোম সিনড্রোম কয়। বাট কন্টিনিউ। এরপর সেকেন্ড গল্পটা দিয়ে আমি এতই ট্রমাটাইজড হইছি যে আমি কসম কাটছি আমি জীবনে এডিট ফেরত যাবো না। সেকেন্ড গল্পটা এরকম আছিল যে ৩ টা ভাই বোনের কাহিনী ইনসেস্ট। ভাই ২ টা যমজ। ভাই ২ টা যমজ আর মাইয়াটা হেগো স্টেপ সিস্টার। ভাই ২ টা ফালাকাটা স্টেপ কইরা হেডিট ভাই ২ টা অনেক পজেসিভ হেরে নিয়া একজনের কাছে গেলে আরেকজন রাগ করে এটাই। আর সে কোনমতে একজনও আরেকজনের ছাড় দিতে চায় না। ২ জনই চায়। মাইয়াটা এটাতে অনেক টর্চার্ড ফিল করে। কাহিনীর শেষে কি হইছে আমি জানি না। কারণ আমি এত দড়ি পড়তে পারছি। এরপরে আমি এমন ক্রিপড আউট হইছি, আমি এমন ঘিনঘিনাইয়া উঠছে আমার আমি আর যাইবারই পারি নাই শেষ পর্যন্ত। ঠিক আছে। So that was my first and last introduction to Wattpad. I have never touched Wattpad after this. তো আপনি কইতেছেন আপনার ইনসেস্ট ভালো লাগে না আপা? না আমার কিছুই ভাল লাগে না ভাই। এটা কি জিনিস? এই ধরনের এটা কি? আচ্ছা আচ্ছা সেন্স আপনার কি মানে কখনো মনে হয়েছিল যে এই যে এই দুইটা যে ভাই আছে এরা যদি একজন আরেকজনের চুদা দেয় এটা কি ভালো হইতো না। I am I am anti এগুলা প্লিজ। আমার এডি জিগাইও না। আমি এডি আসলে সাপোর্ট করি না। আপনি আপনি পোলা চোদাচুদি সাপোর্ট করেন না ঠিক আছে। আমরা সাইড ট্র্যাক করে যাইতাছি। আমরা অনেক সাইড ট্রেক করে যাচ্ছি গাইস। আচ্ছা আচ্ছা আমি একটা আচ্ছা ছোট কথা কইতে চাইছিলাম তোমরা গেস করো তো ইন্ডিয়ার ১ নাম্বার অ্যানিমে ইউটিউবার কোন দেশের? বিহার বাংলাদেশ। বাংলাদেশ। ও আচ্ছা এটা কেডা? একটা বাংলাদেশী অন্তিক একটা বেটা ও মাহমুদ? হিন্দিতে ভিডিও বানায় ওগর মার্কেট খেয়ে দিছে এটাই। অন্তিক হোয়াট? মাহমুদ? অন্তিক মাহমুদ কবে হিন্দিতে ভিডিও বানাইছে? আর অন্তিক মাহমুদ কি অ্যানিমে জানি ইউটিউবার না? বিবিএফ লাইভ আমি না জানি কি না। জানি আমি করে ভিডিও নামটা এত মনে নেই আমার। দেখি না। বেটার নাম তালহা এরকম কিছু একটা। ওই বেটারে কি কি কখনো জিজ্ঞাসা হইছে কেন হিন্দিতে ভিডিও বানায়? কই যে ভিউজ বেশি এর লাগি। পাগল চিনি না। অডিয়েন্স বেশি ভিউজ বেশি টাকা বেশি। ওয়াও আচ্ছা গাইস তাহলে আমি আমার একটা ছোট টপিক আছে। এটা আমি একটু শুরু এটা হচ্ছে যারা মেট্রোতে উড়ে নাই তারা জানবো না।
সিমসামা আচ্ছা তো আমি মেট্রো আরেকটা করতে ছোট টপিক কইলে কারণ তোমরা কি কখনো ময়লাগুলা প্র্যাঙ্ক করছো? মানে কি মানে ময়লা লগর যে বাঁশি এটা কিন্তু একটা খেলনা বাঁশি। এককালে কিন্তু ময়লার বাঁশি বাজাইতো। তোমার এলাকাতে হইতো কখনো? ময়লাওয়ালারা মানে যারা ময়লা নিতে আসে তারা বাঁশি বাজাইতো না কিন্তু একটা। না কখনো হ্যাঁ, না। বাঁশি আমগরে নিয়ে বাজাইতো। আর আমগরে নিয়ে এইটব বাঁশি খেলনাও পাওয়া যেত। আমি কি করতাম এই বাঁশিটা দরজার সামনে গিয়ে বাজাইতাম মানুষের। তখন এরা ভাবতো ময়লা সেটাই। এই যে চিপস টিপসের লগে এটা এরকম বাঁশি আরকি ফ্রি দিত। তখন ওই শব্দটা সিমিলার হইতো। দারুণ-টারুণ তো বাজায় এরকম বাঁশি। হ না আমি এডিট করছি না। জানি কারণ করছেন। আমার কারণ হইলো গিয়া আমার জীবনের একটাই কাম ছিল এটা ওই বাঁশিটা শুনলেই ময়লার বালতিটা বাইর করে দেওয়া। বান্দি। তো ৩ বার। বাটার কিছু নাই। এখন যে কি অপূর্ব টপিক কইবো এটা শুনি। তো আচ্ছা তুনান আর সিমসাফা তো তোমরা দুজনেই তো আই গেস ইয়াতে মেট্রো রেলে উঠছো রাইট? আমি যে বলে Yes, হ্যাঁ, yes, হ্যাঁ। I love it. আমার খুবই প্রিয় একটা জিনিস। মেট্রো ভাই আরেকটু বানান লাগবো। একটা দিয়ে মানে এটুক দেওয়া হইব না ভাই। আরো এক্সটেন্ড করা লাগবে মেট্রো। আরো হ্যাঁ, লাগবে। আমি তো কই বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া এই মুহূর্তে কি ডাহার মেইন শহর থেকে একদম পুরো আলাদা হয়ে গেছে। ওইদিকে একটা দেওয়া উচিত আমার মতে। হ্যাঁ, আমার মতো ওদিকে দেওয়া উচিত। ওদিকে ওই যে যমুনাতে যাইতেই তো অনেক লাগে। যমুনাতে অনেক যাওয়া লাগে তো তাই আরকি। Yes, yes, you are right. হ্যাঁ, আর কই তো আরেকটা জেনে কোন আস দিকে দেওয়া দেওয়া উচিত হচ্ছে না আমি গাবতলী আমি শ্যামলী। মনে করি আরেকটা লাইন বানান লাগবো একদম কি বলে আরে ওই কেন গুলশান বনানী সাইডেও তো লাগবে রে হ্যাঁ, ভাই। না গুলশান গুলশান পাহাড়ের সাইডে আরে লাগবো। গুলশান বনানী তারপরে হইলে তো বসুন্ধরাই হইব ওই একই লাইন তো। ওই তো মানে তারপরে এয়ারপোর্ট সাইড হ্যাঁ। সদরঘাট পর্যন্ত লাগবো। সদরঘাট পর্যন্ত একটা লাগবো। ভালো এরিয়া। না সদরঘাট লাগবে একটা। কোনো দরকার নাই। সদরঘাট পর্যন্ত দিলে এইটা মেট্রো রেলের চেহারা মেট্রো রেল থাকবে না। ওইটা তখন বাষ্প গাড়ি হয়ে যাইব। আরে আপনি এরকম ডিসক্রিমিনেশন করলে সব তো এটা হইব বরিশালে না। মনুরা মেট্রো আইব। তো সবার লাগা। না আমি করুম কারণ বাঙালিরা ভালো না। আরে শোনো মেট্রো তো- সবার লাগা। তো বেসিক্যালি আমি আপনি কি গেলাম বরিশাল লাগরে অন্য কারণে সেট দিতেছেন না চাই আমরা না গেলাম। বেসিক্যালি আমি কোশ্চেনটা দিয়ে গেলাম তুমগর দুজনের তো ধারণা আছে যে মেট্রো রেলে কি নিয়ে উড়া যায় কি নিয়ে উড়া যায় না তাই না? মানে মেট্রো রেলে কিন্তু মেট্রো রেলে মাছ টাছ কিছু নিয়ে উড়া যায় না, খাবার জানি। বাইরে নেওয়া যায় না, পানির ব্যাগের বোতলও মধ্যে নিবার নেওয়া দেয় না। যায় আর কি। মাছ তো নিতে দেব ফুল নেওয়া না যায় না। ভাই। মাছ হ্যাঁ। নিবো কেন মেট্রো রেলে বাজার তোমরা করে তোমরা তাই গেছ এটাও জানো যে মেট্রো রেলে ফুল নিয়ে উঠা যায় না তাই না? ব্যাগের মধ্যে আরে ঠিক আছে ভাই নিবার দেয় না। ফুল নিয়ে উঠা যায় না। তো আমি গেছিলাম হইছে গত বছর সেপ্টেম্বর মাসের কাহিনী, এটা জনগণ এখনো এটা ফইরা আছে। গত বছর সেপ্টেম্বর মাসে আমি গেছিলাম জনগণ দিয়াবাড়ি নৌকা চালাইবার। তো দিয়াবাড়ির নৌকা টোকা চালাইয়া ওই জায়গা তো এটা তো খেতটা তো আছে উত্তরা তো একটা গ্রাম। তো ওইখানে কাশফুল ছিল অনেক। তো আমি যেই যার লগে গেছিলাম হের মার আবার অনেক কাশফুল পছন্দ। এখন আমরা কাশফুল ফাইরা ভাঙ্গা লইছি। কিন্তু সমস্যা হইছে মেট্রো রেলে আবার পরে আমার মনে হইছে যে আয় হায় মেট্রো রেলে তো ফুল নিয়ে ওঠা যায় না। এখন করামটা কি? ফুললি এখন খাই জনগণ লাগি। বেসিক্যালি জনগণ তখন আমি ফুলটি খাইলাইছি। তারপর এটা তো জনগণ বাড়ি আমি থেকে বাইর করছো। মুখ এরপর জানাইলে জনগণ ফুটকি আমি দেয়, এটা জাগামো বললাম। থেকে নামছি। এরপর আমি হাগু করছি, এরপরে জসুকে সেরা ইয়া করছে এই কি কয় এটারে রিভার্ট বেড করে আবার ফুল বানাই দিছে। এই আছে স্টোরি গুলো। জনগণ আঙ্গু মেল ইজ সো কি কমবো মানে এতটা বেশি গান্ডু যে এবারে ক্লিয়ারলি কওয়ার পরেও যে এটা একটা মহিলা বগি আর এইটাতে আপনার ট্রাভেল করা যাইবো না। এরা ওই মহিলা বগিতেই উঠবো। ওইটা দিয়েই যাইবো। কেন যেতে দেওয়া যাবে না? type of একটা কারণ ধারা হলো বানায়। উনি মহিলা না। এবং ওনার পুরকি তাহলে কইলা দেখাইতে যে মানে কি উস্তাদ আছে। উস্তাদ আর যেদিন তুমি এটা খালি করবার মানুষের ল্যাংটা করো কে? উস্তাদ যেদিন আরে এটা করবার পারবো না ল্যাংটা করা লাগবো। ল্যাংটা না করলে কেমনে বুঝানো যে উস্তাদ মাইয়া না পোলা। উস্তাদ যেদিন এটা করবার পারবো আমি সেদিন তারে কোন জিনিস? নিজে মাইসোজেনিস্ট কইলা আমি কমু কোন যে ঠিক জিনিস কোন আছে। জিনিস আবার কও। মেট্রো রেলে মহিলা বাকি তো উঠবার পারবো। আমি মিশো জিনিস উস্তাদ তো যাইবার- তাই উঠবো না কারণ আমি তো তাকে পছন্দ করি না। আমি কে লেগে তাকে তো কাছে যাবো। আচ্ছা ঠিক আছে। আবার আবার যখন তো তোমার আন মেসো জিনিস বানাইতেছো। মহিলা বগি ঠিক আছে কিন্তু বাকিটি তো জেনারেল কম্পার্টমেন্ট মানে সবাই তো উঠতে পারে। তো ওই দিকটা আবার মহিলা উঠলে হেরা আবার কয় এই নিয়ে উঠছে তো আপনাদের জন্য একটি বকি আছে আপনারা ওখানে যান। বেসিক্যালি ডিসক্রিমিনেশন ভাই ডিসক্রিমিনেশন। জনগণ স্টোরিটা আছে মেট্রো রেলের স্মাগলিং।
তো এরপরে জনগণ আপনারা জানি না কখনো ডিসকভারি চ্যানেল দেখতেন কিনা যে বিদেশ থেকে মানুষ কিভাবে স্মাগল করে বা জনগণ বিভিন্ন এটা ভাবে আসলে কিভাবে স্মাগল করে এমন জিনিসপাতি বড় আনে। কোনো বিষয়ও না। এটার কারণ হলো যে ওখানে বলা আছে যে পানি বোতল নিয়ে উঠা যাবে না, কিন্তু আমি রেগুলার পানি বোতল নিয়ে ট্রাভেল করি। You have to be ও smart হ্যাঁ। enough. ইউনিভার্সিটির কম্পিউটার ল্যাবে নিয়ম হইলো ব্যাগ না নেওয়া। আমি প্রথম যেই সেমিস্টার কম্পিউটার ল্যাব করছি আমি এটা মানতাম। ল্যাব ব্যাগটা রাইখা আইতাম। এরপর থেকে আর মানি না। সবাই ব্যাগ লয়ে ব্যাগটা যাই। কই রেখে আইন, ব্যাগটা কই রেখে আইন? রার জায়গা আছে আলাদা। ও আচ্ছা। মানে কি জন্য আসলে হলো কি জানি কয়। আপনি যদি চালাক হন, কারণ ওখানে যেহেতু কোনো স্ক্যানার নাই, তাহলে আপনি চালাক হইলে ছবি নিয়ে যাওয়া সম্ভব আসলে। আমি ফুল নিয়েও ট্রাভেল করছি আসলে। বেসিক্যালি ফুল জনগণ খাওয়া এরপরে আমি কি করছি, আমি ওইদিন একটা শার্ট ফেরে আসলাম, আমি আমার শার্টটা খুলছি, নিচে গেঞ্জি আছিল জনগণ, আমি কাপড় খুললা লাই না একবারে, শার্টটা খুলছি, এরপরে ফুল ডি জনগণ আমার প্যান্টের চারপাশে ঢুকাইছি জনগণ, মানে আমার বডিটা আমি কাশ ফুল দিয়ে কভার করছি। জিনিসটা ভালো আসছিল না, বাট আমি করছি, কারণ শরীর বাসায় এলে আমার শরীরটা নিশ্চয়ই চুলকাই লইলে। এরপরে আমি আবার শার্টটা ঠিক করছি, এরপরে আমরা মেট্রো রেলে ট্রাভেল করছি, ট্রাভেল করে আইয়া এক জায়গা খাইবার বইছি, খাইবার বইয়া সবজি বাই করে এক সাইডে রাখছিলাম, এরপরে যে যার বাইক গেছি। এরপরে এই এত কষ্ট করে আইনা যারা দেওয়ার কথা তারা আর দেওয়া হয় না, এটাই জন্য আমি মেট্রো রেলে স্মাগলিং করছিলাম। এটাই হচ্ছে আমার স্টোরি। দুজন ফেল লাভ কি হইলো? আজের স্মাগলার ভাই। স্মাগলিং ফেলড জনগণ। ভাই ফেল। যদি আরেকটা কিটা হয়ে গেছে। আমার অনেক চিন্তা আছে ভাই। আমি একদিন আমার অনেক টাকা থাকলে আমার অনেক চিন্তা আছে। হইছে হইছে। এই চিন্তা এনে কওয়া যেত না, ঝামেলা আছে। না, না, তোমার না, চিন্তা না, ভালো না, আছে। কমো এরা ভালো কথা কমো। কিন্তু এরা আসলে মানে পুরা কি কয়, আরে কি কয় না, পাইপ ড্রিম পাইপ ড্রিম। পচা আমার কথা চিন্তা লাগে। ছিল যে আরে না, 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 আমি একটা খারাপ কথা কবো, এটা খুবই রেসিস্ট কথা কবো। এটা হলো যে আমার ইচ্ছে ছিল যে আমার যদি অনেক টাকা থাকে তাহলে মনে করেন যে আমি বুলডোজার দিয়া পুরা জেনিভা ক্যাম্পটারে চ্যাপ্টা করবো, চ্যাপ্টা করা তারপরে Why? Why? আরে পুরো কেন? জেনেভা ক্যাম্পটারে এত চ্যাপ্টা করব। শেড। চ্যাপ্টা কইরা মনে করেন অনেকগুলো সুন্দর, সুন্দর মানে হাউজিং কমপ্লেক্স বানামো। আর কেন? হাউজিং কমপ্লেক্স গুলো হলো প্রত্যেকটা হাউজিং কমপ্লেক্স এট লিস্ট ৩০ তলা করে হইব। ফাউন্ডেশন অনেক ডিপ হইব। এখন প্রত্যেকটা যদি ৩০ তলা করে হয়, এখন জেনেভা ক্যাম্পে যত মানুষ থাকে এটার ৩ গুণ বেশি মানুষ থাকতে পারবো। তো আরকি তোমার সব জিনিসটা কেমন রকমের তারা তোমার করছে? আরে এটা হাউজিং কমপ্লেক্স হইব। জায়গাটা খুবই ভালো সেন্ট্রাল। তো ওইখানে আইকন সিটি। ওই আর ওইখানে কোনো মানে ডিপ মানে পুকুর-টুকুরও তেমন নাই যে মানে ফাউন্ডেশন দেওয়া যাবে না। ৩০ তলার ফাউন্ডেশন দেওয়া যাবে। তো ফাউন্ডেশন দিতে পারো। তো মনে করেন যে বাংলাদেশে মানে ঢাকা শহরে যত রকমের হাউজিং এর প্রবলেম গুলো আছে এগুলো ফিক্স হয়ে যাবো। তো এটা একটা খুবই ভালো সলিউশন। ঢাকা কিন্তু শহরে এটা হাউজিং প্রবলেম ফিক্স হয়ে যাবে যদি 40% মেনশন জাস্ট পূর্বাচল ফাটাই দেওয়া যায়। এনাফ। আই লাভ ঢাকা ভাই শহরে পূর্বাচল। হাউজিং পূর্বাচল প্রবলেম ফিক্স হইব যদি থেনোস তার স্ন্যাপটা করে। ভাই পূর্বাচল পূর্বাচল কি কেউ ভাই, যাইতে চায় উত্তরা না ভাই। এত এমটি স্পেস, উত্তরাই তো এত এমটি স্পেস ভাই, সব আর একটা আরে কেউ ধানমন্ডির যাইতে আশেপাশে চায় না, কলোনাইজ যে করে কেউ আছে। যাইতে চায় না। ভাই কেউ না যাইতে চায় না। যাইতে চাইতে হইলে দিতেই তো, বাংলাদেশে সেন্ট্রাল সব সেন্ট্রালাইজেশন, সব সেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজেশন বলতে কিছুই নাই। এই জন্যই বাংলাদেশে তো কৃষি কইলাম জেনেভা বিশ্ববিদ্যালয় হচ্ছে ক্যাম্পটারে চ্যাপ্টা করে ময়মনসিংহ। হয়। জেনেভা ক্যাম্পটারে চ্যাপ্টা বা করে হলে বিহারিটিরে হয়ে যাবে। বিহারিটিরে বাংলাদেশে সরাই দেয়, এটি এক জায়গাতে আছে, এটিরে আরে আমি না, না, সরাই না, দিই। বিহারিরে আমরা হলো কি কয় শহরের বাইরে পাঠায় দিমু। আমরা একটা কি কয় ইন্টার্নমেন্ট ক্যাম্প বানাবো। তুমি বিহারি মাগো। করে ডিসেন্ট্রালাইজড করে I am দিলা কেন? genuinely scared of them. আমি কই মানে বিহারি, গ্রেক কি বলে ৫ ভাগে ভাগ করুম। আর প্রত্যেক ভাগ হলো আলাদা, আলাদা ডিভিশনে পাঠামু। একটারে চট্টগ্রামে পাঠামু, একটারে পাঠামু বরিশাল, আরেকটা পাঠামু খুলনা, আরেকটা পাঠামু সিলেট। এরা ভাগ, ভাগ করে পাঠায় দিমু। আর এগুলি হলো স্লেভ লেভেল হইবো। এগুলো মানে ফ্রিতে কাম করবো সরকারের লাগা। তুমি কি স্লেভারিতে বিশ্বাস করো এমপি? না, আমি আমি স্লেভারিতে বিশ্বাস করি না। মানে আমি রেসিস্ট স্লেভারিতে বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করি হলো যে নন রেসিস্ট কি স্লেভারি কয় ঠিক আছে। হ্যাঁ, নন রেসিস্ট স্লেভারি। ঠিক আছে। আমি আবার রেসিস্ট স্লেভারিতে বিশ্বাস করি। তাহলে দুটোই মানে ফুলিয়ে গেল আরকি। এখন আমি আমরা স্লেভারিতে বিশ্বাস এখন করি, তাহলে যেটা এমনি আচ্ছা কি একটা ছোট এমনিই হন। টপিক কোয়া যায় কিভাবে মার্কেটে ডিমান্ড বাড়াতে হয় এটা কই আমরা থিংস উই লাইক কর্নারে যাইবার চাই, তারপরে আমার যাওয়া লাগবে অনেক রাইতে যেতেছে। এই কিভাবে বছর মার্কেটে একমাত্র ডিমান্ড বাড়াতে হয় জনগণ। বাংলাদেশের ফেসবুকে একটা গ্রুপ আছে, নাম হলো এন্টি মিসোজিনি ফ্রন্ট। আপনার যদি একটা হ্যাঁ। ছেলে হয়ে
মেয়েদের পটাতে চান তাহলে এইসব গ্রুপে গিয়ে অ্যাক্টিভ মেম্বার হবেন এবং তাদের পক্ষে পোস্ট দিবেন, তাহলে আশা করি পড়বে কেউ। আর আরেকটা আছে অ্যান্টি মিসহেন্ড্রিস্ট ফ্রন্ট, একটা মেয়ে হয়ে যদি ছেলেদের পটাতে চান তাহলে কি কাজ করবেন এই গ্রুপে গিয়ে? ধন্যবাদ। মানে মাইয়া হয়ে পোলা পড়ানো তো কঠিন না। আচ্ছা, ওটাও ঠিক, এটাও ঠিক, ভালো কথা হয়েছে। আমরা এখন থিংসই লাইক কর্নারে যাইতে চাই। They might seem like cynical dicks, so they're going to throw this into the mix. Just so you know they're not dead inside. It's the things we like corner. এটা আমি তো আমি আগে বেসিক্যালি আমি আগে আমি কাকে আগে বলছি, আগে একটু বুঝাই দে আমি কইলেই বুঝবো, আমি কইলেই বুঝবো। আরে ওকে, আচ্ছা, এটা আগে কইছি না কি জানেন? এটা হলো রিশাতের লগে ডিএমএ পার্সোনাল সময় কাটানি। এটা হলো আমি থিংস লাইক কর্নার আমার। ঠিক আছে ম্যান। আর আমি কি পছন্দ করি? হ্যাঁ, জনগণ, আমি রিসেন্টলি মানুষ যেই সব ছেলেদের হাইট 6 ফুটের উপরে। আল্লাহ, না আসলে সেন্স আবার কথা ঠিক ওটা তো আছে, করি, মানে ওটা তো ওই করি, 6 কিন্তু ফুটের উপরে হলে ভালো। হ্যাঁ, ওটা তো করি, আমি কিন্তু কইও না কষ্ট হবে। জনগণ, আমি এটা রিসেন্টলি আবিষ্কার করছি যে আমি আসলে মাইন্ডলেসলি রিল দেখাটা খুব একটা এনজয় করি না আসলে, এবং মানুষ যে হুদাই ফুটকি মার্কা রিল পাঠাইতেই থাকে, এই যে কোনো কাম কাজ নাই, এই টাইপের রিল দেখা আমি একটু পছন্দ করি না। কিন্তু উল্টা সব ইনফরমেটিভ রিলস আছে, এটা আমি অনেক মনোযোগ দিয়ে দেখি, আর আমার দেখতে অনেক ভালো লাগে। ওই যে দেখবার ভালো ক্যামেলবেরি লাগে, ঠিক আছে। আর কি বেরি ওরা বেনসন। মানে ধরো, আমি কই কেউ একজন এক্সপ্লেন করতেছে যে আমাদের মাইন্ডটা কেমনে কাজ করে, কেন কাজ করে, এই ধরনের ইমোশনের পিছনে কারণ কি, বা এই আর্কিটেকচারটা করলে কেমনে আপনি একটা হয়েছে, বুড়াই। এই আর্কিটেকচারটা পিছনে কি কারণ, আহ, এই টাইপের আর কি। আমার এটা খুবই পছন্দ, এটি দেখা খুবই খুবই ভালো লাগে। সেই নেশাগ্রস্ত থাকলে তাকাই তাকাই দেখতে থাকি সারাদিন এইটা। শেষ। তো also সবর also কফরে তো জনগণ, শেষ কইব। I have been single for way too long. আমার 6 ফুট উপরে মানুষ পছন্দ, যদি কেউ থাকে তাহলে একটু পাঠিয়ে দিয়েন, থ্যাংক ইউ। এই এটা কি কিন্তু কইলেন? এটা কি কইলেন? সিঙ্গেল থাকলে সমস্যা আমার কি বন্ধুর ভাই? লোক এত বড় ইনজাস্টিস। দেখো, এটা তোমরা যোগ করে করো, আমি আর কি করবো। সবকিছু কি আসলেই জোক? কিছু কিছু তো আসলে জোকের ছলে ছলে তো রিয়েল কয়ে দেওয়া যায়। এটা তো আমরা কেউ কখনো জানবো না। না, আমার কমিউনিটির বিভিন্ন মানুষের একটা টেন্ডেন্সি আছে এপ্রিল ফুলের দোয়াই দিয়া রিয়েল মনের কথা কয়ে দেওয়া। হ্যাপি এপ্রিল ফুল, আই লাভ ইউ। এর লেগে কেউ যদি 1 তারিখে আপনার আই লাভ ইউ কথা বুঝবেন যে আসলে কইছে। ওরা ব্যথা করতেছে কেন জানি। তোমারটা কও। করেছিলাম কি কমো কি কম? জনগণ, আমার রিভিউ করে। মানে আমার আমার থিংস উই লাইক কর্নারের এবারের এন্ট্রি হইছে আমার ইনস্টাগ্রাম স্প্যাম অ্যাকাউন্ট। আমি এটা খোলার পর থেকে স্ন্যাপচ্যাট কম চালাই জনগণ, আমার এটা ভালো লাগতেছে। আমি আমার ও স্প্যামের জনগণ, মধ্যে আমি মাই নিউ অবসেশন ইজ অলসো ডিজিক্যাম। এটা কি জিনিস? we aren't talking about our obsession সাফা। ওই তো থিংস উই লাইক থিংস উই অবসেস কর্নার না এটা। ওটা হইলো আপনার ফার্স্ট এন্ট্রি ওয়াজ ইট 6 ফুট 2। হ্যাঁ, ওইটাই তো আমার ফার্স্ট বলতে এন্ট্রি বলে গেছিলাম যে বলি। ওইটার এন্ট্রি তো অন্য টাইপের কিছু হইব। না, এখন ফার্স্ট এন্ট্রি তো আরেকজন হয়ে গেছে। জোর করে আপনি পাঠাইছেন, আমি এটি কিছু করছি না। আমি বানাইছি না। করেছিলাম বানাইছে। জনগণ, আমার জনগণ আমার বানাইছে। আমার থিংস উই লাইক কর্নারের এন্ট্রি আমি দিয়ে রাখবো হইছে আমার স্প্যাম অ্যাকাউন্ট। আমার মেইন অ্যাকাউন্টে যেন আমার কি কমো, মানে আমি একটু প্রফেশনাল থাকবার পছন্দ করি, এর লাগা কিছুই নাই। আর স্প্যামের মধ্যে আমার যা ইচ্ছা তা আমি পোস্ট করতে থাকি। আমি আমার জুতা কিনলে, আমার স্যান্ডেল কিনলে আমি এটা পোস্ট করি, আমার খুব ভালো লাগে, আমার খুব মজা লাগে। গরুটা তো সুন্দর। আমার শেয়ার করতে এটা ভালো লাগে জনগণ। আফিফা, আই মে নেভার সে দিস টু ইউ, বাট আফিফা, আমি তোমার পোস্ট গুলা অনেক এনজয় করি, অ্যাপার্ট ফ্রম এর দোজ লাগে আপনি একটা স্টুপিড তো লাইক দেন না, আপনি এলাকাতে একটা তো লাইক দেন না। মাঝখানে আচ্ছা, দেয়া তোমার বন্ধ হাইট কি 6 করছিলাম। ফুটের উপরে? তুমি কেমনে করে কাছে লাইক আশা করো? আচ্ছা ঠিক আছে ভাই, না, আমি মাঝখানে দেওয়া বন্ধ করছিলাম একটা বিশেষ তোমার কারণে। এখন হাইট আমি না আবার আছে দেওয়া 6 শুরু ফুটের উপরে, না হলো তোমার নামের লগে মুতের রিলেটেড কিছু একটা আছে, তোমার কেমনে ও লাইক দিব কও? আচ্ছা আমি তো কইলামই যে আমি একটা কারণে দিতাম না, এখন আমি আবার দেওয়া শুরু করছি। ঠিক আছে, ধন্যবাদ। আই এম ভেরি হ্যাপি, খুশি হইলাম যে আমার 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 আমি বুঝলাম না, আপনার মতো মানুষের আমার কাছে লাইক কথা কিছু নাই রে। আমার স্প্যাম কারোর কাছে ফানি লাগে, থ্যাংক গড। Yes, you আমার are তুনান ভালো very fun. লাগছে, আমারও ভালো লাগছে। তুনান আমার তোমার উপর তোমার একটা স্প্যাম থিংস ভালো লাগে।
তোমার I একটা থিংস aspire উইল to be like you, আফিরবা। কইছে তাহলে লাগতো না। আপনি তো ফেক। আমার কেন জানি মনে হইতেছে আসিম সাহেব আমার রিসেন্টলি তেলাইতেছে মনে হয় কিছু একটা চায় যেটা ওই ও তুনান তোমার থিংস উই লাইক কর্নারের কোনো কিছু কইবার চাও এনিথিং যেটা তোমার ভালো লাগে পছন্দ ওটা হলো could কিছু be কইবো। anything. আমার থিংস উই লাইক হলো আইসক্রিম ভাই। আমি এখন উফ ইদানিং আইসক্রিম খাচ্ছি বেশি বেশি। আমার অনেক ভালো লাগে ভাই। কি গরমের কোনো মধ্যে একটা আইসক্রিম ফ্লেভার কোনো মজা। একটা ব্র্যান্ড এনিথিং স্পেসিফিক? আরে ব্র্যান্ড তো নাই। আমি চকলেট আইসক্রিম অনেক ভালো লাগে, ভালো লাগে। ক্যারামেল আইসক্রিম, চকলেট আইসক্রিম, তারপরে হলো ওই বিভিন্ন রকমের চকলেট চিপ আইসক্রিম। আমি তো আইসক্রিম খাইতে আছি, আমি প্রত্যেকদিন করে খাই। আমি তো খাইতে আছি। এখনই অর্ডার দিমু। ভালো কথা মনে হইছে ভাই। আমরা কি উস্তাদ বাইরে মতেলে ও, জনগণ একটা ছোট কথা কইলে আমি ইনভিনসিবল কমিক ফাইনালি পড়ে শেষ করছি। উস্তাদ মার্কের কেমন মাইয়াডাল লাগছে? আপনার কেমন লাগলো? আমার বলো খুবই ভাই, অ্যানোয়িং আমিও লাগছে। কেমন একটা লাগছে? পড়া ভালো। রিলেটেড নতুন কথা কই, সেটা হইলো আমি বহু বছর পরে এক বসায় একটা বই পড়েছি। সেই বইটা আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করতে চাই, কারণ কিছুদিন পরে নাম কি? এটার একটা মুভি আইবো। মুভিটি দেখার আগে আপনারা সবাই বইটা পড়ে বনলতা সিনেমা এক্সপ্রেস হলে যাবেন। জি, কিছুক্ষণ বনলতা বইয়ের নাম। এক্সপ্রেস। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ বইটি পড়ে এরপরে মুভি দেখতে যাবেন। কিছুক্ষণ কি ওকে বই? আমি আজকে ও পড়া শুরু করব। বনলতা এক্সপ্রেস কিন্তু জনগণ উৎসবের ডাইরেক্টর বানিয়েছে, সবাই উৎসব ছবি দেখবেন, একটা গোটেড একটা ছবি। জি, জি, অবশ্যই জনগণ, এবং আপনারা আপনাদের জনগণ পরিবারকে নিয়ে উৎসব অবশ্যই ছবিটা যে আমি কতটা মুভি। রিলেট করি জনগণ। জনগণ মুভিটা যে আমার কি ভালো লেগেছে জনগণ, কেমনে বুঝাইয়া কমু। উৎসব ভালো লাগছে? ইয়েস, যদি তোমরা না উৎসবের লাগে তাহলে কাহিনী কি? একটা নন স্পয়লার একটা মানে এন্ট্রি মানে কি বলে ইন্ট্রো শুনতে চাই। আচ্ছা, উৎসব যে কিরকম কি? ক্রিসমাস ক্যারল গল্পটা আছে না, ওইটারই বাংলাদেশি ভার্সন। এরা আমি ক্রিসমাস কেয়ারল কখনো দেখি নাই। কোন তো ক্রিসমাস ক্যারল বেসিক্যালি একটা বই। খারাপ মানুষ অনেক খারাপ থাকে, পরে একদিন হে রিয়েলাইজ করে তার কাছে তার উপলব্ধ হয়ে পরে হে ভালো হয়ে যায়, এরকম কিছু একটা। আচ্ছা আচ্ছা। আর কিছুক্ষণ এই হুমায়ুন আহমেদের বইয়ের একটা মানে নন স্পয়লার ইন্ট্রো দেন। কিছুক্ষণ বইটা সিনপসিস দেন হচ্ছে একটা আফা। ট্রেন জার্নি নিয়ে। ট্রেন জার্নি কিছু মান্ডেন কাহিনী হয়, ওইটাই কাহিনীটাই। এরা সেম তো কাহিনী তাহলে হয়। খুব একটা ইন্টারেস্টিং না। আপনি কি করলেন? একটু সুন্দর করে কন। মানে আর কি, ওখানে কয়েকটা মানে ক্যারেক্টার ফিলারিটি থাকে, মজা আর কি ক্যারেক্টার অনেকটা এরকম। মানে এটা হচ্ছে ক্রিসমাস ক্যারলের মতো কমেডি না, এটা একটা খুবই বলতে পারো শর্ট লাভ স্টোরি টাইপের। বুঝলাম। অনেক সুইট। ও আর কি, মানে গু কয়েকটা খাওয়ার ক্যারেক্টার কথা কয় থাকে ট্রেলার, আমার খুব মজা লাগছে পার্টটা ক্লিপ করে আরে মানুষের গালি ওটা দেয় আসলে বইয়ের মধ্যে অমনি লেখা, একদম ও জানি এক্সাক্ট জানি ডায়লগ। মুশারফ করিম গু মজা খাওয়ার লাগছে। কথা কইছে, কোনো চিন্তা করছি না। ও ভাই, সেই রকম একটা মজার কাহিনী। কোন জায়গায়? উৎসবে? না, 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 বনলতা বনলতা এক্সপ্রেসের এক্সপ্রেস। ট্রেলার। কি এক্সপ্রেস? কি বই? বইয়ের নামটা বনলতা কি এক্সপ্রেস বললেন? ট্রেলার। বন বনলতা এক্সপ্রেস। এরা কি বাইরে হইছে? মুভি বাইরে হইছে এরা? না, না, এটা ঈদে বাইর হইবো। জনগণ আপনারা সবাই আপনাদের এটা কাছের কি মানুষদেরকে হুমায়ুন নিয়ে দেখতে আহমেদের চাইবেন। কিছুক্ষণ বইয়ের অ্যাডাপ্টেশন? এগুলো বানানি। হ্যাঁ, এই বইটাই আমি এক বসায় পড়েছি 2 ঘন্টায়, অনেকদিন ট্রেলারের পর ভয়েস আমার ওভার মনে মনে হয় নুহার সময় দিছে। আবার হুমায়ুন আহমেদের বই ইউজুয়ালি 200 পৃষ্ঠার বেশি হয় না, সো এটা এক বছর ফয়রা না উড়ার মতো কিছু। ইয়াই তো শুনো, আছে। ওর দোসরা মতো জন্মের টিকটক রিল গল্পটা। দেখা ব্রেন রটেড টিকটক ব্রেনুলা ব্যক্তির কাছে 200 পেজ পর অনেক কিছু। না আমার মনে হয় সত্যি। জনগণ, আমি হাইয়েস্ট এক সময় একটানা না না আপা কন্টিনিউ জনগণ, সরি। আমি অনেক বই পড়তাম, এক সময় অনেক বই পড়তাম। 200 পেজের বই আমার জন্য কিছুই আসছিল না। আমি মোটা মোটা বইও 1-2 দিন শেষ করতাম। মোটামুটি কিন্তু আপনার হ্যাঁ, মতো মোটা। মোবাইল হ ভটকা। মোবাইল হ্যাজ ড্যামেজড মাই ব্রেন আ লট। সেম হিয়ার। কিন্তু আমার কাছে বই এখন পড়া ভালো লাগে। মোবাইলটি চুরি হওয়ার পর, জনগণ আপনাদের যদি একটা তেমন একটা মজার ফোন হয় না। আপডেট দিতে আমি ভুলে গেছিলাম। এটা হইলো মোবাইলটি চুরি যাওয়ার পর আমি এখন কোন ফোন ইউজ করছি। ফোনটা একটি বিশেষ ফোন। কারণ হলো আমি আগে ফোনটার পরিচয় দেই। ফোনটা হলো একটা Huawei ফোন, যেটা গুগল আপডেট নেয় না, এটা তো আপনারা জানেনই। তো ফোনটার বিশেষত্ব হইলো ফোনের ভলিউম বাটন, ফোনের পাওয়ার বাটন ২ টার একটাও কাম করে না। কি ঠিক এবং আছে। কন? ফোনের স্ক্রিনের মধ্যে ৩ টা কাইল্লা কাইল্লা ডট আছে। এর কারণে স্ক্রিন ঠিকমতো দেখা যায় না। এবং ফোনে যদি আমি কোনো অপশনে টাচ করি, তাহলে আবার এট লিস্ট ৫ টা সেকেন্ড ওয়েট করা লাগে ওই ওই টাচের কনসিকুয়েন্সেস দেখার জন্যে। কাল আমি এরকম মোবাইল চালাইতাম। এবং জনগণ, আপনি এখন আমি আজকে ফোনে কথা কইতেছেন? না, না, আমি এখন ল্যাপটপে। এবং ও আচ্ছা, জনগণ, আচ্ছা। আমি আজকে একটা অ্যাপ ডাউনলোড করতে চেয়েছি। বিশ্বাস করবে না জনগণ, আমাকে দেখিয়েছে যে দিস অ্যাপ won't work in your এই device। প্রথমবার এরকম হইলো। ফার্স্ট জি, টাইম। জি। আপনি অনেক প্রিভিলেজড। জনগণ, আমি যে কি পরিমাণে ডাউনগ্রেডেড ফিল করতেছি এখন। কি আর কব।
না, But, Same অবশ্যই situation. আচ্ছা, বিভিন্ন আমি একটা জীবনে কথা কিছু, জিজ্ঞাসা কিছু যে সময় এরকম ফিল করা লাগে টু অ্যাপ্রিশিয়েট থিংস। হ্যাঁ, তুনান? yes, আমি জনগণ, কথা জিজ্ঞাসা যে ফোনটা যে চুরি I হয়েছে কত agree. টাকার ফোন ছিল এটা? ওটা 26,000 টাকার ফোন আছিল। আমার তে ওই তো। 15 টাকা বেশি। ওইটা আমার জীবনে ১ম স্মার্টফোন আছিল বাই দ্য এর আগে আমি বাটন ফোন ইউজ করতাম। তাহলে তো আপনি এটা 1 মাসে কামাই ফেলাইবেন। এটা তো বড় কিছু না। এটা আর ওই আগের ফোনটা ছিল আমার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের শেষের দিকে কেনা। আমি এত আর পরে স্মার্ট বাইরে ফোন যাওয়া পাচ্ছি। লাগবো। জনগণ আমি একটু আগে বিদায় দিলাম, বিদায় জনগণ। ঠিক আছে, ঠিক আমিও আছে। আমারও অনেকটি কাপড় ভাঁজ করা লাগবো। আমিও জায়গা। বিদায় জনগণ। আল্লাহ হাফেজ। বাই, বাই। আল্লাহ হাফেজ। তাহলে খালি আমি আর তুনান বয়া বয়া এখন আউটরোটা দিমু। তো জনগণ, ইয়েস। আজকে এই আউটরোটা পর্যন্ত, আপাতত আস্তে আস্তে। আজকে এই পর্যন্তই। আপনারা যদি আমগরে ডিরেক্টলি সাপোর্ট করবে চান তাহলে ডেসক্রিপশনে আমগর পেট্রিয়নের লিংক দেওয়া আছে। আমগরে $1, $2, $3 যত ডলার ইচ্ছা দিয়া দিয়েন, যা ইচ্ছা তা। আর যদি ইনডাইরেক্টলি সাপোর্ট করবার চান তাহলে যত অ্যাপ আছে ওইগুলোতে আমগরে ফলো দিবার পারেন, রেটিং দিবার পারেন, যেমন স্পটিফাই, আইটিউনস, আরো যা যা আপনাদের পছন্দের পডকাস্ট অ্যাপ আছে আর কি, ওইটাতে ফলো দিলে হইব। আর সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো দিয়েন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন। এটাই, আর কিছু কোয়ার নাই। সবাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ মোবারক বিদায়। সবাইকে। ইয়েস। ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। বাই, বাই। ঈদ মুবারক জনগণ, বিদায়। আরে ওই তো রেকর্ডিং বন্ধ না করে দিয়ে গেছে গা। কি হলো?